রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। ও নবী, আপনি হতাশ হয়ে যাবেন না। কাফের আর মুশরিকরা আপনাকে যে ছোট করার জন্য বিভিন্ন ভাবে কথা বলে, আপনাকে কটাক্ষ করার চেষ্টা করে, ওগো নবী আপনি ভাববেন না আল্লাহ মনে হয় কিছু জানে না, কিন্তু আমি আল্লাহ আরশে আজিম থেকে ঘোষণা করে দিলাম রে নবী, ওয়ালাকাদ না'লাম, নিশ্চয় আমি আল্লাহ সবটা জানি। সুবহানাল্লাহ বলেন। যুগ থেকে যুগান্তর বিশ্বনবীজি চলে গিয়েছেন। আজকে যারা কোরআনের পক্ষে দাওয়াত দেয়, ওদের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, ওদের বিরুদ্ধে পিছনে যারা উল্টাপাল্টা কথা বলে, আপনি মন খারাপ করবেন না। জেনে রাখবেন, ওয়ালাকাদ না'লাম, বিশ্বনবীকে কটাক্ষ করার কারণে আসমান থেকে যেই আল্লাহ বলেছিলেন, ও নবী আপনি হতাশ হয়ে যাবেন না, সব বিষয় যেমন আমি আল্লাহ জানি। বর্তমান সময়ে আপনি কোরআন প্রচার করার কারণে, সত্য কথা বলার কারণে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে যারা আপনাকে দেখে বিভিন্ন বাজে মন্তব্য করে, কাঠমোল্লা বলে আর বিভিন্ন হুজুর বলে, এই যে ছোট করার জন্য বলে বড় হাজী সাহেব হয়ে গেছে, আমার বন্ধুটা খুব বড় হাজী সাহেব হয়ে গেছে, বন্ধুর পাশে যাইস না, বন্ধু নামাজে যায়। যুবকরা, এক যুবক যখন নামাজ পড়ে আর এক যুবক পিছন দিক থেকে ডাক দিয়া বলে, দেখ নামাজি যাই, আছে না নাই? এক বন্ধু বৃদ্ধা মানুষ চায়ের দোকানে বসে চা খায়, আর এক বন্ধু আজান শোনার পরে সাথে সাথে নামাজে চলে যায়। আল্লাহু আকবার বলেন। ওই বন্ধুটা যখন এই নামাজে যায়, আর এক মুনব্বি বন্ধু চায়ের গ্লাসের ভিতরে চমক দেয় আর বলে, দেখ বড় নামাজি হয়ে গেছে, আছে না নাই? আল্লাহ বলেন, তোমরা মন খারাপ করো না। ওয়ালাকাদ না'লাম, বিশ্বনবীকে ছোট করার জন্যে ওরা যে ঘৃণ্য চক্রান্ত করেছিল, আর আমি আল্লাহ যে বলেছিলাম, ও নবী আমি আল্লাহ সবটা জানি, আর আমি আল্লাহ এখনো জানিয়ে দিলাম, তোমাদের বিরুদ্ধেও যারা চক্রান্ত করবে তোমরা মন খারাপ করবা না, জেনে রাখবা আমি আল্লাহ তোমাদের বিষয় সবটা জানি। সুবহানাল্লাহ। আস্তে কোন, আমার কথা কি বুঝতে পেরেছেন? আমাদের বিরুদ্ধে গোপনে প্রকাশ্যে যারা চক্রান্ত করে, আমরা প্রতিশোধ না নিলেও এটা প্রতিশোধ নেবে কে? বিশ্বনবীকে বিভিন্ন ভাবে গালি দেওয়া হয়েছে, যখন এই গালি দিয়েছেন তার প্রতিশোধ নিয়েছে কে? আসতে বলবেন না কে? এজন্য আপনার বিরুদ্ধে যারা চক্রান্ত করে হতাশ হয়ে যাবেন না। 5 ওয়াক্ত নামাজে বিচার দেওয়ার জায়গা আছে না নাই? নামাজে যখন দাঁড়িয়ে যাবেন তখনই আপনি বলেন, মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ তুমি তো বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজেই তো আপনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছেন, ও আল্লাহ আমি আমার ফ্যামিলির থেকে বঞ্চিত, আমার মায়ের থেকে বঞ্চিত, আমার বাবার থেকে বঞ্চিত। রব্বুল আলামিন, এলাকার মানুষগুলো আমারে ভালো চোখে দেখে না, আমি তোমার পথে চলি, তোমার কথা মতো চলি। রব্বুল আলামিন, আমাকে কেউ বুঝতে চায় না, ও আল্লাহ কেউ যদি না বুঝে তুমি তো আমারে বুঝো। সুবহানাল্লাহ বলেন। আমাদের পক্ষে আছে একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম শোনো, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যদি তুমি মুহসিন হতে পারো, যদি তুমি সৎকর্মশীল বান্দা হতে পারো, যদি একজন নৈকট্যশীল বান্দায় যদি পরিণত হতে পারো, দুনিয়ার কারো তোমার প্রয়োজন হবে না, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ যার পক্ষে থাকে দুনিয়ার কারো আর প্রয়োজন আছে নাকি? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে, ঠিক না? আমাদের কোনো দুঃখ আছে নাকি? আমাদের দুঃখটাকে নিরাময় করে দিবে কে? আওয়াজ দিয়ে বলেন না কে? আপনি যত দুঃখে থাকেন, কষ্টে থাকেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে মনটা খুলে শেয়ার করে দেখেন না। একদিন শেয়ার করেন, 2 দিন শেয়ার করেন, একাধারে 7টা দিন আল্লাহর কাছে দোয়া করে দেখেন, হৃদয়ের কথাগুলোকে কবুল করে নেবে কে? এর জন্য হতাশ হওয়া যাবে, হতাশ হওয়া যাবে। আমরা হতাশ হতে চাই নাকি? আল্লাহ আমাদের ঈমানটাকে বাড়িয়ে দাও, বলেন আমিন। ওই যে বলেছিলেন বিশ্বনবীজির কাছে প্রথম প্রশ্ন, ও নবী বলো না কিয়ামতটা কবে হবে, ঠিক কিনা? মনে আছে আপনাদের না খেয়া পালাইছেন? সবার মনে আছেন ইনশাআল্লাহ? 1 নম্বর প্রশ্ন, মুহাম্মদ বলো কিয়ামতটা কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে ওদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল মুহাম্মদ
47 নম্বর সূরা আল্লাহ তাআলা 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার জবাবটা দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর নামও মুহাম্মদ, সূরার নামও মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। এমন নবী একটা পেলাম, কথার জবাবটাও আল্লাহ সেই নবীর সূরাতেই দিয়ে দিয়েছেন, নামটাও দিয়েছেন নবীর নামে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতা ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআ। কাফেররা বলল, ও নবী তুমি আমাদেরকে বলো, ফাহাল ইয়ানজুরুন, আমরা তো কিয়ামতের অপেক্ষায় আছি। নাউযুবিল্লাহ বলেন। কাফেররা কি বলল? ফাহাল ইয়ানজুরুন, আপনি আমাদেরকে বলে দেন, আমরা তো কিয়ামতের জন্য অপেক্ষা করছি, কিয়ামতকে স্বাগত জানানোর জন্য আমরা বসে আছি, কিয়ামত কবে হবে এটা দেখতে চাই। আল্লাহ বললেন, ফাহাল ইয়ানজুরুন, ও নবী ওরা তো কিয়ামত দেখতে চায়, ওদের কাছে কয়েকটা প্রশ্ন করেন। কি করেন? কয়েকটা প্রশ্ন করেন। আর এই প্রশ্নগুলোকে আল্লাহ তাআলা একই আয়াতের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য অন্য কোথাও যেতে হবে না। সূরাতুল মুহাম্মদ আয়াত নম্বর 18, এই 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই চমৎকার ভাবে, সূক্ষ্মভাবে এই প্রশ্নের জবাবগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তবে রব্বুল আলামিন বললেন, ইল্লা সাআ, কিয়ামত তোমাদের নিকটে। আর রব্বুল আলামিন আমাদেরকে জানালেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা রে, এই প্রশ্নের একটা পার্টকে বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার প্রথম আয়াতে আল্লাহ তাআলা একটা অংশের জবাব ছোট্ট করে দিয়ে দিয়েছি। এই জবাবটা আমাদেরকে জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? একসাথে বলেন না আছে না নাই? রব্বুল আলামিন বললেন, শোনো, ওরা তো বলে কিয়ামতের অপেক্ষা করছে, ওদের কাছে প্রথম প্রশ্ন করো, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, কিয়ামত তো তোমাদের নিকটে চলে এসেছে, হিসাব নিকাশের সময় তো নিকটে চলে এসেছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, কিন্তু তোমাদেরকে তোমাদের কার্যক্রম দেখলে তো দেখা যায় তোমরা এখনো কিয়ামতের ব্যাপারে গাফেল। কিভাবে হিসাব দিবা? কোনো কাজকর্ম কিচ্ছু নাই, ঠিক কিনা? নামাজ পড়ো না, রোজা করো না, কিয়ামতের জন্য অপেক্ষা করে কি করবা তোমরা? ঠিক কিনা বলেন? নামাজ পড়েন, রোজা করেন, আল্লাহর ইবাদতগুলো ঠিক মতো করেন, তা না হলে কিয়ামত যখন শুরু হয়ে যাবে তখন আর নামাজ পড়লে কাজে লাগবে, রোজা করলে কাজে লাগবে নাকি? হজ করলেন কাজে লাগবে, যাকাত দিলেন কাজে লাগবে? কোনটাই কাজে লাগবে না। কেননা যখন কিয়ামত শুরু হয়ে যাবে আমলের দরজাকে বন্ধ করে দেবে কে? আসতে বলবেন না কে? রব্বুল আলামিন বললেন, বান্দারে, ও আমার নবী আপনি ওদেরকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, ওদের হিসাবের সময়টা আসন্ন, কিয়ামতটা খুব নিকটে চলে এসেছে। কেমন নিকটে জানার দরকার আছে না নাই? আমরা বললাম, আল্লাহ আমাদেরও তো জানার দরকার আছে, তুমি আমাদেরকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, কানগুলো খরগোশের মতো খাড়া করে দিয়ে কোরআনের আলোচনাগুলো যদি শুনতে পারো, বুঝতে আর কোনো বিপদ ঘটবে না। এই জন্য কানগুলো খরগোশের মতো খাড়া করে দিই, এই কিয়ামতের আলোচনাটা শোনার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? রাব্বুল আলামিনের হাবিব বললেন, প্রথম জবাব দিলেন, কিয়ামত তোমাদের খুব বেশি নিকটে। এবার বিশ্বনবীজির একজন সাহাবী, উনি হাদিসের ভিতরে চমৎকার একটি উদ্ধৃতি দিয়েছেন, কিয়ামত আমাদের কতটা কাছে এইটা বোঝানোর জন্য হাদিসের ভাষ্যটা যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবীর সাহাবী বলেন, একজন ব্যক্তি বাজারে গিয়েছে, বাজারে যাওয়ার পরে তার বাসার থেকে কিছু রান্নার সামগ্রী ক্রয় করার জন্য বাজারে গিয়েছে। কি ক্রয় করার জন্য? রান্নার সামগ্রী, তেল, নুন, ঝাল, এগুলা ক্রয় করার জন্য বাজারে চলে গেছে। বাজারে যাওয়ার পরে তেল ক্রয় করেছে, কেননা তেল না হলে আর রান্না তো করা যায় নাকি? রান্না করা যায়? তেল না হলে রান্না করা যায় না। উনি তেলটা ক্রয় করেছেন। তেলটা ক্রয় করার পরে পকেট থেকে টাকাটা বাহির করে দোকানের কাছে পেমেন্ট করবে।
এই যে বাহির করেছে, পেমেন্ট করার দূরত্ব এই যে সময়টার ভিতরে শুরু হয়ে যাবে। আল হাক্ক মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক, সুবহানাল্লাহ বলেন। কারণ আমাদের প্রথম প্রশ্ন, ওরা বিশ্বনবীকে ছোট করতো আর বলতো যে কিয়ামত আসলে কিচ্ছু হবে না, কিয়ামত বলে কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ বলে দিলেন আল হাক্ক, খবরদার এটা মিথ্যা কথা নয়, এটা চিরন্তন সত্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিয়ামত সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন। কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ আমাদের ভিতরে আছে নাকি? কিয়ামত যে সত্যের ভিতরে কোনো সন্দেহ নেই। এজন্য আল্লাহ বললেন আল হাক্ক, কিয়ামত অবিসম্ভাবী ঘটনা, এটা ঘটবেই। মাল হাক্ক, কি সেই অবিসম্ভাবী ঘটনা তোমরা জানো নাকি? ওয়া মা আদরাকা মাল হাক্ক, এবং কিয়ামতের ব্যাপারে, কিয়ামত যে হবে এই অবিসম্ভাবী ঘটনা, এটা আসলেই কি, এটা কি তোমরা জানতে পারবা? এটা আমি আল্লাহ না জানালে তো তোমরা কেউ জানতে পারবা? আল্লাহ যদি না জানান আমরা কি কেউ জানতে পারবো নাকি? আমাদের কাছে কি ওহী নাজিল হয় নাকি? ফেরেশতা আসে নাকি? আমাদের কাছে কিচ্ছু নাজিল হয় না, ফেরেশতাও আসে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দারে, আমি আল্লাহই তো তোমাদের সৃষ্টি করেছি, আর আল্লামাল ইনসান, আমি আল্লাহই তো তোমাদেরকে জ্ঞান দান করেছি, আমি আল্লাহই তো তোমাদেরকে ইলম শিখিয়েছি, কথা বলার যোগ্যতাও দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য কিয়ামতের ব্যাপারে আমাদেরকে জানাবে কে? আসতে বলকেন কেন? জোরে বলেন না কে? এই জন্য আল্লাহর হাবিব বললেন কিয়ামতের অপেক্ষা করে লাভ নাই, কারণ আনতাতিয়াহুম বাগতা, হঠাৎ করে কিয়ামত একদিন তোমাদের সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম জবাব আল্লাহর হাবিব দিলেন, এক নম্বর জবাব ছিল যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, এই যে কিয়ামতটাও কিয়ামত করে তোমরা বসে আছো, আসলে কিয়ামত তোমাদের খুব নিকটে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার জবাব আল্লাহর হাবিব কাফেরদেরকে দিলেন, আনতাতিয়াহুম বাগতা, কিয়ামতের যে অপেক্ষা করছো, কিয়ামত হঠাৎ করে একদিন তোমাদের সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামত হঠাৎ করে হাজির হয়ে যাবে, এটা জানানোর কোনো বিষয় নয়। এটা জানলে আপনি নিজেকে সহ্য করতে পারবেন না। ও মেয়ে, আপনার যদি আগামীকাল মৃত্যু হবে এই কথা যদি আপনাকে জানানো হয় যে অমুক দিন আব্দুল রহিমের মৃত্যু হবে, মাইকে যদি ঘোষণা করে দেয়া হয়, ওই দিন তার আর কোনো খাওয়া ঘুম থাকবে না, খালি চিন্তায় থাকবে কখন না জানি মালাকুল মাউত চলে আসে, আমার মৃত্যুটা হয়ে যায়। ফ্যামিলির কাছে সময় দিতে পারবেন না, স্ত্রীকে বলবেন তুমি দূরে সরে যাও, এখন আর তোমার প্রতি কোনো ভালোবাসা নাই, একদিন পরেই তো আমার মৃত্যু হবে, এখন শুধু নামাজ আর নামাজ। ঠিক কিনা বলেন? ছোট ছোট নাতিপুতিগুলা কাছে আসলে আপনি কাছে নিবেন না, কাছেও ডাকবেনও না, কারণ আপনার ভিতরে মৃত্যুর ভয়টা আছে না নাই? এই জন্য রাব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মা ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। রাব্বুল আলামিন বললেন ওয়া আজালুম মুসাম্মা ইনদাহ, ও আমার গোলাম রে, তোমাদেরকে ছোট্ট একটা হায়াত দিয়ে আমি আল্লাহ প্রেরণ করেছি। সুম্মা কদা আজালা, এজন্য আপনিও বেঁচে আছেন, আমিও বেঁচে আছি, কারণ আমাদের হায়াতটা এখন রেখেছে কে? জোরে বলেন না, হায়াত রেখেছে কে? সুম্মা কদা আজালা, এজন্য আপনিও জীবিত, আমিও জীবিত, আমি কথা বলতে পারছি আর আপনি শুনতেও পারছেন, ঠিক কিনা? আল্লাহ বললেন আজালুম মুসাম্মা ইনদাহ, আর একটা সময় আমার কাছে বাধা আছে, একটা সময় আমার কাছে সিলেক্টেড করা আছে, ওই সময়টা যখনই হয়ে যাবে তখন তুমি আর কথা বলতে পারবা না। জাকারিয়া সিদ্দিকী, তুমি এখানে বসে মাহফিল করতে পারবা না, শ্রোতা ভাইয়েরা আপনারা শুনতে পারবেন না, কেননা যখনই মৃত্যুর সময় হয়ে যাবে, 1 মিনিট দেরিতে আপনার মৃত্যু হবে না, 1 মিনিট আগেও হবে না। যখন এই মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মাউত এসে বলবে চলো এবার আল্লাহর কাছে দেখা করতে যাই, ঠিক কিনা? এজন্য ভালো মানুষ, যুবক রক্ত গরম, রাত্রে ঘুমিয়েছে ভালো, কিন্তু সকালে উঠে মা ডাকে কিন্তু ঘুম থেকে আর উঠে না, ঠিক কিনা বলেন? জলজন্ত মানুষটা মৃত্যুর কোলে ঢলে পড়ে, মুহূর্তেই তার প্রাণটা বের হয়ে যায়, কেননা মৃত্যুর কথা কেউ জানে না, জানে কে? এই জন্য রাব্বুল আলামিন বললেন বান্দারে, মৃত্যুর কথা যদি তোমাদেরকে জানানো হতো তাহলে তো তোমরা পাগল আর উন্মাদের মতো হয়ে যেতা, ফ্যামিলির সাথে সময় দিতে পারত না,
পরিবারের সাথে সময় দিতে পারত না। ও মিয়া, এবার নিজের কাছে একটু প্রশ্ন করেন, সামান্য আপনার মৃত্যুর ব্যাপারে যদি জানালে পরে আপনার অবস্থা এমন হয়ে যায়, আর যেই দিন পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে ওই দিনের ব্যাপারে যদি আল্লাহ জানাতেন, তাহলে আপনার আমার অবস্থাটা কেমন হয়ে যেত। শখের বাড়ি, শখের গাড়ি, শখের নারী, সবটা করলাম, কিন্তু জেনে ফেলেছি আগামীকাল কিয়ামত হয়ে যাবে, সব বৃথা। সন্তানকে পাঠিয়ে দিবেন, বাবা যাও শহরে চলে যাও, ঢাকাতে যাও, যত টাকা লাগে তা খরচ করে যাও, 10টা ফ্ল্যাট আছে বিক্রয় করে বাসায় আসো, কেননা আগামী মাসের 1ম তারিখেই কিয়ামত শুরু হয়ে যাবে। আর এই ফ্ল্যাট টিলাট কাজে লাগবে না, আইফোনটা বিক্রি করে দাও, আই ট্যাপটা ফেলে দাও, এগুলার কাজে আসবে না, 1 মাস তো সময় আছে পৃথিবীর, ঠিক কিনা? মুরব্বীরা যারা আছেন, এখান থেকে অনেক বছর আগে নাসার থেকে একটা গবেষণা চিঠি এসেছিল যে এই অচিরেই পৃথিবীর ভিতরে একটা সৌরমণ্ডল থেকে একটা বিশাল গ্রহাণু আমাদের উপরে আঘাত আনার কারণে আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যেতে পারে। ওই সময় আমি মুরব্বীদের কাছে শুনেছি, দাদুদের কাছে শুনেছি, মানুষের অবস্থা এমন হয়েছে সবকিছু বেচা কিনা বলে সব খেয়ে ফেল, আর কিছু লাগবে না। মুরব্বীরা আছেন না, এগুলি শুনছেন না, অনেকেই দেখছেন না? ও মিয়া, সামান্য একটা গুজবের কারণে মানুষের অবস্থা যদি নাস্তানাবুদ হয়ে যায়, আর স্বয়ং আল্লাহ পাকের থেকে যদি তথ্য দেওয়া হয় কিয়ামত হয়ে যাবে, তখন আপনার আমার অবস্থা কেমন হবে? পাগল আর উন্মাদের মতো হয়ে যাবে, ঠিক কিনা? 1 ঘন্টা বেঁচে থাকতে পারবেন না, যুবকগুলা স্কুলে যেতে পারবে না, ইউনিভার্সিটিতে যেতে পারবে না। আরে কিসের ইউনিভার্সিটিতে? কিয়ামত হয়ে গেলে পড়াশোনা করে কি করুন, ঠিক কিনা বলেন? এই জন্য যুবকরা ভালো হয়ে যাও, কিয়ামত কিন্তু নিকটে। এখন আর প্রেম টেম চলবে না, ডাইরেক্ট বিয়ে। রাজি আসেননি? যুবকরা খুশি খুব না? শীতের সময় অনেক কষ্ট হয় মনে হয়, হ্যাঁ? আলহামদুলিল্লাহ, কষ্ট আরো বাড়বো যদি নামাজ না পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়বা, বাবারা বুঝে যাবে এই সন্তানের বিয়ের বয়স হয়েছে, এখন বিয়ে দিতে হবে। যার ভিতরে নামাজ নাই আর চরিত্র নাই, ঠিক কিনা? নামাজ হচ্ছে চরিত্রের সার্টিফিকেট। বিশ্বনবীকে আল্লাহ বললেন, যে ব্যক্তিটা মসজিদে যায় আপনি তাকে বলে দেন ওই ব্যক্তিটা মুমিন। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে আর নামাজও পড়ে মসজিদে যায়, তাকে আপনি মুমিনের সার্টিফিকেট দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন যে যুবক নামাজ পড়ে না, আর কি বিয়া হইব নাকি তাইলে? যুবকরা কথা কয় না, দেখছেন নি? এবার ওদের বাস ঢুকছে। কি যুবকরা নামাজ পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত ছেড়ে দিব না ইনশাআল্লাহ। যুবকরা যদি নামাজি হয়ে যায়, বাবাগুলাও নামাজি হয়ে যাবে। যুবকরা নামাজি হয়ে গেলে তার ছোট্ট ছোট্ট ভাইগুলা নামাজি হয়ে যাবে। যুবকরা যদি নামাজি হয়ে যায়, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যুবক নামাজি হয়ে গেলে তার ভিতরে অশ্লীলতা থাকবে না, ঠিক কিনা? যুবকরা নামাজি হয়ে গেলে ওই যুবকের ফোনে বিহায়পনা থাকবে না, ওই যুবকের ভিতরে ওই বিহায়পনা, ডিজিটাল গান বাজনা, ডিজে, এগুলো থাকবে না, ঠিক কিনা? ওর ভিতরে আজহারি সাহেবের মাহফিল থাকবে, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মাহফিল থাকবে, ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত শুনে ওদের সকাল হবে, আর সূর্য অস্ত্রটা ওদের নামাজের মাধ্যমে হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ যাদের ভিতরে নামাজ আছে, অশ্লীলতা তাদের ভিতরে থাকে নাকি? আর আসতে বলেন, থাকে নাকি? এই জন্য যুবকরা যারা আছেন, মেয়ের বাপের কাছ থেকে যদি সার্টিফিকেট নিতে চান, আগে নামাজ। কি মেয়ের বাপ এখানে নাই অনেকে? আলহামদুলিল্লাহ বলেন। এই যুবকরা, তোমাদের সুযোগ করে দিচ্ছি তো আমি। 5 ওয়াক্ত নামাজ পড়বা, টাকার প্রয়োজন না, এমনি বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ, যারে ভালোবাসো ওর নামটা উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ তুমি মিলাইয়া দাও, হারাম সম্পর্কের ভিতরে থাকবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? হারামকে আমরা না বলে দিব, হারামকে কি বলবো? না, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক। কাউরে পছন্দ হইলে দোয়া করবা কার কাছে? কিন্তু নিজেরও কিছু কাজ করার দরকার আছে না নাই? কাম টাম কিচ্ছু নাই, সারাদিন টোটো কোম্পানির ম্যানেজার, একবার এই এলাকা একবার ওই এলাকা, ঠিক কিনা? আর বন্ধু কিছু আছে আজাইরা, এগুলারে বলে তুই এখানে দাঁড়া, তুই ওইখানে দাঁড়া, আমি এখানে কথা বলি, কেউ আসলে আমাদের জানাইস। আছে না নাই? শীতকালে এগুলো আবার বাড়বো বেশি। যুবকরা এইসব অশ্লীল কাজকর্ম করবা, বিয়ের সময় মেয়ের বাপ খোঁজ নিয়ে যদি দেখে যে ওই মেয়ের সাথে তোমার সম্পর্ক ছিল, এই মেয়ের সাথে সম্পর্ক ছিল, তোমার বিয়ে আর হইতো না, আজীবন সিঙ্গেলেই থাকতে হইব, ঠিক নেই? এই জন্য কোনো হারাম সম্পর্কের সাথে আমরা থাকতে চাই না। ইসলাম সুন্দর, তাই আমরা সুন্দরের ভিতরে থাকবো ইনশাআল্লাহ।
আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে চরিত্রবান বানিয়ে দিবে কে? আওয়াজ দিয়ে বলেন না কে? যাদের এলাকার ভিতরে এরকম কম বয়সী সভাপতি থাকে, যাদের এলাকার ভিতরে এরকম মুরব্বীরা থাকে, সম্মানিত মানুষ থাকে, এইখানে কোনো যুবকরা তো আবিয়াত্তা থাকতে পারে না, ঠিক কিনা? যুবকরা নামাজ পড়বা, বিয়ের দায়িত্ব আমাদের সভাপতির কাঁধে উঠে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেননি? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। রাগ করতেছেন নাকি? যুবকরা আমাদের শক্তি, যুবকরা পথ হারালে পথ হারাবে বাংলাদেশ। যুবকরা আমাদের শক্তি, যুবকরা যদি পথ হারায় পথ হারিয়ে যাবে এই এলাকা, ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে সোজা করতে হলে যুবকদেরকে নামাজে আসতে হবে, ঠিক কিনা? যুবকদেরকে নামাজে আসতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এই যে আপনাদের ক্যামেরাম্যানও ভালো বুঝে, দেখছেন নি? ওই যুবকদেরকে দেখাই দিতেছে, মানে এখান থেকেই ফাইনাল হয়ে যাইতে পারে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলে আসলেই শান্তি, কিন্তু ভালো করে শুনতে হবে, এটা বাস্তব জীবনে প্রতিষ্ঠা করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, বিশ্বনবীজির কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না কিয়ামত কবে হবে? আপনাদের মনে আসেনি না? খায়া বলাইছেন? মনে আছে সবার? আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবীর কাছে বলা হলো, ও নবী, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব প্রথম জবাব দিলেন, কিয়ামত তোমাদের নিকটে। 2 নম্বরে আল্লাহর হাবিব বললেন, আনতা তিয়াহুম বাগতা, কিয়ামত হঠাৎ করেই তোমাদের সামনে চলে আসবে, ঠিক কিনা? কেউ থামাতে পারবে না। ওই দিন আর হরতাল, মিটিং মিছিল কোনো কিছু কাজে লাগবে? ওই দিনের ক্ষমতা একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, আনতা তিয়াহুম বাগতা, কিয়ামত হঠাৎ করে একদিন তোমাদের সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্যই তোমাদেরকে জানাই নাই, কারণ কিয়ামতের কথা জানলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কেমন খারাপ হবে আর কি বলা লাগবে নাকি? বুঝতে পেরেছেন না? এমন বুঝলে আমিও খুশি, আপনারাও খুশি। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, কিয়ামত তোমাদের কতটা কাছে, এটা কেমনে তোমরা বুঝবা, জানার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন এই একই আয়াতের পরের অংশের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম। সুবহানাল্লাহ বলো। রব্বুল আলামিন বললেন, ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামত তোমাদের কতটা কাছে। ও আমার বান্দারে, কিয়ামতের আলামতগুলো যদি তোমরা জানতা তাহলে বুঝতে পারতা কিয়ামত তোমাদের কতটা কাছে। এখন কিয়ামতের আলামত আমরা জানি না। আমরা মনে করছি বোধহয় এখনো 200, 300, 400, 500 বছর পর্যন্ত আমরা বেঁচে থাকবো। আল্লাহু আকবার বলেন। 400, 500 বছর পর্যন্ত বেঁচে থাকার কোনো নিশ্চয়তা আছে নাকি? একদিনেরই তো কোনো নিঃশ্বাস নাই। 1 ঘন্টার কোনো নিঃশ্বাস আছে নাকি? এই যে মাহফিলে এসেছেন, বাসায় ফিরে যেতে পারবো বিশ্বাস আছে? সার্টিফিকেট আছে নাকি? না, নেতা সাহেব কইছে তুই মাহফিলে যা, বেচ্চা ফিরবি, এমন সার্টিফিকেট আসেনি? কেউ দিতে পারবে? এই সার্টিফিকেটটা একজনের কাছে, তিনি কে? আল্লাহ জানেন কার কখন মৃত্যু হবে, কারণ আল্লাহ নিজেই বলছেন, ও আজালুম মুসাম্মা ইনদা, মৃত্যুর খবরটা আমি আল্লাহ নিজেই জানি। সুবহানাল্লাহ বলেন। এজন্য রব্বুল আলামিন বললেন, ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামতের 3 নম্বর বিষয় হচ্ছে কিয়ামত তোমাদের নিকটে। এজন্য নিকটে কারণ কিয়ামতের আলামতগুলো প্রকাশিত হয়ে গেছে। কেমন ভাবে প্রকাশিত হয়েছে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলেন, আমি যে পৃথিবীতে এসেছি, কিয়ামতের অন্যতম সবচেয়ে বড় আলামত হচ্ছে আমি নবী পৃথিবীতে আসা। আমি রাসূল পৃথিবীতে এসেছি, জেনে রাখো আমার সাথে কিয়ামতটা জুড়ে দিয়েছে কে? আমি এসেছি তো কিয়ামত এসে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ বিশ্বনবী এসেছেন, কিয়ামতের বাকি নাই। প্রত্যেকটা নবী এসেছেন, প্রত্যেকটা নবীর পরে এক একটা বিশাল বিশাল ঘটনা ঘটেছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, তারপরে আল্লাহ তাআলা একজন নবীকে নবী করে পাঠিয়েছিলেন, ঠিক কি না? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সবচাইতে বড় ঘটনা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠিয়েছিলেন কে? আবার সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, আমাদের
আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রেরণ করেছিলেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের আগে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা ছিল সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রেরিত হওয়া, ঠিক কি না? আর আমাদের নবীর পরে কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। এর জন্য বিশ্ব নবী বলেন আমার পরে সবচেয়ে বড় যেই ঘটনা ঘটবে ওই ঘটনার নাম হচ্ছে আল হাক্কা। মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীর পরে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে কিয়ামত। কিয়ামতের চাইতে বড় ঘটনা আর হতে পারে না। এই সুজলা সুফলা সুন্দর বাংলাদেশটাও সেদিন ধ্বংস হয়ে যাবে। শক্তিধর আমেরিকা সেদিন ধ্বংস হয়ে যাবে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারতও সেদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? ওই দিন আর কারো ক্ষমতা চলবে না, ঠিক কিনা বলেন? ওই দিন সমস্ত পৃথিবী জুড়ে যিনি ধ্বংসলীলা চালাবেন আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এই জন্য রাব্বুল আলামিন বললেন, আল্লাহর হাবিব বললেন আমি যে পৃথিবীতে এসেছি কিয়ামতের অন্যতম আলামত। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা সেটার প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাব্বুল আলামিন বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা তিনি নন। সুবহানাল্লাহ বলেন। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী, তারপরে করে নবী আসবে না। অর্থাৎ আমাদের নবীর পরে কেউ যদি বলে আমি নবী, সেটা নবী না, সেটা ভণ্ড নবী, ঠিক কি না? এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আমাদের নবীর পরে যারা নবী বলে দাবি করে এরা কুখ্যাত মিথ্যাবাদী, ঠিক কি না বলো? আমাদের নবীর পরে বাংলার জমিনে কেউ যদি নবী বলে দাবি করে ওর গালের দাঁত ভেঙে দিতে আমরা কোনো দেরি করব না। আমাদের নবীর পরে আমাদের নবীর বিরুদ্ধে কেউ যদি চক্রান্ত করে বাংলার জমিনেও তাদের কোনো ঠাঁই হতে পারে না, ঠিক কিনা? কারণ এই শাহজালালের পূর্ণভূমিতে কোনো নাস্তিক মাতালদের কোনো চক্রান্ত এই বাংলার জনগণ সহ্য করবে না, ঠিক কিনা বলো? আসাদ নূর এবং এই যে তাসলিমা নাসরিন নাস্তিকগুলা সুযোগ পাইলেই শুধু ফেসবুকে পোস্ট করে আর বলে কাট মোল্লা, হেই মোল্লা, সেই মোল্লা। বেটা, ভারত থেকে কেন বিদেশ থেকে বাংলাদেশ নিয়ে গুজব লুটিয়ে লাভ নাই। বুকের পাটা থাকলে বাংলাদেশে এসে ইসলামের বিরুদ্ধে কথা বল, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ ইসলামের জন্য জীবন দিতে পারে, বাংলাদেশের মানুষ ইসলামের জন্য রক্ত দিতে পারে। তারা ওহুদে রক্ত দিয়েছে, বদরে রক্ত দিয়েছে, বছরের পর বছর রক্ত দিয়ে আসছে। তাদের সবচেয়ে বড় রাহবার আল্লামা সাঈদী সহ কোরআনের পাখিগুলো রক্ত দিয়েছে। বিশ্বনবীর সাহাবী সাইয়েদনা খুবাইব খাব্বাবরা ফাঁসির কাষ্টে শুলির কাষ্টে দাঁড়িয়ে রক্ত দিয়েছে। কাফের মুশরিকদের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা বলো? আবারও যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয় আল্লাহ নবীর মান মর্যাদাকে রক্ষায়, ইসলাম রক্ষায়, এই ময়দান থেকে কারা কারা রাজি আছেন আল্লাহর ইসলামের জন্য জীবন দিবেন? দুই হাত তুলে আল্লাহরে দেখিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন, বলেন আমিন। ইসলামের জন্য আমাদের সবসময় আপোষহীন থাকতে হবে, ঠিক কিনা? তুমি আমার পিতার বিরুদ্ধে কিছু বলো আমি মেনে নিব, আমার মায়ের বিরুদ্ধে কিছু বলো আমি মেনে নিব, কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে কিছু বললে কোনো মেনে নেওয়া চলবে না, ঠিক কিনা? আমরা তখন ডিফেন্সে চলে যাব, অফেন্সে চলে যাব। ইসলাম আর আমাদের সার্বভৌমত্ব নিয়ে কেউ যদি চক্রান্ত করে তাদেরকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলো? এটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এই জমিনে যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় ওদেরকে এই ছোট্ট ময়দান থেকে হুঁশিয়ারি করে দেওয়ার দরকার আছে না নাই, ঠিক কিনা বলেন? আমরা ভালোবাসি আমাদের মাতৃভূমিকে, আমরা ভালোবাসি আমাদের ইসলামকে, কারণ ইসলাম বলেছে হুব্বুল ওয়াতানিনা মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। এজন্য দেশের প্রতি আমাদের এই ভালোবাসা আছে অক্ষুণ্ণ, ঠিক কিনা? দেশের প্রতি আমাদের ভালোবাসার কোনো কমতি আছে নাকি? ইসলাম জানলেই পরে আপনি দেশের ভালোবাসার প্রতি মনোযোগী হতে পারবেন। ইসলাম না জানলে আপনি দেশের প্রতি ভালোবাসা কি বুঝবেন না, ঠিক কিনা? কিন্তু কেননা যার ঈমান নাই তার দেশপ্রেমও, অতীতে যারা ছিল এদের দেশপ্রেম ছিল নাকি? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের কৃষকদের মাথার ঘাম পায়ে ফেলানোর টাকাগুলা বছরের পর বছর এদেশ থেকে তারা পাচার করেছে, ঠিক কিনা? এদের ভিতরে দেশপ্রেম থাকতে পারে না।
এক একটা ইন্ডিয়ান রাজাকার, ঠিক করে বলেন? যাদেরকে পাকিস্তানি রাজাকার বলা হয়েছিল, একজন পাকিস্তানে পালায় নাই, কিন্তু যখন এই সময় হয়েছে ওরা সব কয়টা গাট্টি বোঝা বুঝে এই দেশ থেকে পালিয়ে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এটাই প্রমাণ করে ইসলাম যারা মেনেছে, বুঝেছে, ওদের হৃদয়ের ভিতরে দেশের ভালোবাসা দিয়ে জ্ঞাপন করে দিয়েছে কে? ওরা কখনো দেশ ছেড়ে যায় না, ওরা দেশের ভিতরে তাদের প্রাণটা বিলিয়ে দেয়, ঠিক কিনা? ফাঁসির কাস্টে ঝুলেছে, একবার যদি বলা হতো, একবার যদি বলতো তোমাদের কাছে আমরা মাথা নত করলাম, তাদেরকে সবচাইতে বড় চেয়ারটা দিয়ে দেওয়া হতো, ঠিক কিনা? মাথা নত করে নাই, আমরা করব নাকি? করবেন নাকি? একটু জিকির করেন লা ইলাহা। চা দেয়া লাগবে নাকি সবাই? একটু জোরে জোরে জিকির করা যায় না? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবীর কাছে বলা হলো, ওই যে কিয়ামতের প্রশ্ন করছেন, এক নম্বর আল্লাহর হাবিব বললেন, আমি যে পৃথিবীতে আগমন করেছি, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে আমি পৃথিবীতে আসা, ঠিক কিনা? আমার নবী বললেন, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর হাত দ্বারা আরো একটি কিয়ামতের আলামতকে প্রকাশ ঘটিয়েছে, ওটাও জানার দরকার আছে না নাই? বিশ্ব নবীজির হাত দ্বারা আরো একটা কিয়ামতের আলামত প্রকাশ ঘটেছে, এবং সেটা এখনো আছে। আজকের সায়েন্স, টেকনোলজি, নাসা সবগুলা সেটা সত্যতা প্রমাণ করেছে, সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর কাছে মক্কার বিশাল একটা জনপদের বিশাল কয়েকজন মানুষ, ক্ষমতাধর মানুষগুলো আসলো, আল্লাহর হাবিবের কাছে বলল, ও মুহাম্মদ, অতীতে অনেকেই নবী বলে দাবি করেছে, কিন্তু তারা সত্যতা প্রমাণ করতে পারে নাই। সত্যতা করতে পেরেছিলেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও নবী, তুমি যদি নবী হয়ে থাকো, তাহলে তোমার কাছেও আমাদের একটা প্রশ্ন আছে, ওটা তোমাদেরকে সত্যায়িত করতে হবে, সত্য প্রমাণ করতে হবে। বিশ্ব নবী বললেন, যদি সত্য প্রমাণিত হয়ে যায়, তাহলে কি তোমরা দিনটাকে গ্রহণ করবা নাকি? যখনই আল্লাহর হাবিব প্রস্তাব দিলেন, ওরা আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কমিটমেন্ট করলো, ও নবী, তুমি একবার প্রমাণ করে দেখাও, সাথে সাথে আমরা ইসলামটাকে গ্রহণ করে নিব। বিশ্ব নবীর সাথে সত্যায়িতের কমিটমেন্ট করলো। আল্লাহর হাবিব মনে মনে মহা খুশি, আহারে, এখনই যদি প্রমাণিত হয়ে যায় এই বিশাল জনপদের বিশাল মানুষগুলা আমার হাতে হাত রেখে তো ইসলাম ধর্ম গ্রহণ করবে, এটা যদি হয়েই যায় তাহলে তো খুব ভালো, ঠিক কিনা? বিশ্ব নবীজি খুশি, আর বললেন, কি জানতে চাও, কি প্রমাণ তোমরা চাও, আমাকে বলো। বিশ্ব নবীকে বলা হলো, ও নবী, এইখানে যেখানে দাঁড়িয়ে আছো, এইখানে দাঁড়িয়ে থেকে আঙুলের ইশারায় ওই যে চাঁদ দেখা যায়, চাঁদটাকে তোমাকে 2 খণ্ড করে দেখাতে হবে। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী বললেন, ঠিক আছে, আমি করে দেখাবো, কিন্তু তোমাদেরকে ঈমান আনতে হবে। কাফেররা বলল, ও নবী, তুমি আগে আমাদেরকে দেখাও, আগে প্রমাণ দেখাও, আগে প্রমাণ দেখাইলে পরে ঈমান আনো। কথা কাদের? কাফেরদের। কাদের? কাফেরদের। কিন্তু কাফেররা কমিটমেন্ট গুলা তারা রক্ষা করে না, আমানত রক্ষা করতে পারে। পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদারী ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী বললেন, ঠিক আছে, এখনই প্রমাণ করা হবে। আল্লাহর হাবিব মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, কারণ আল্লাহর হাবিবের কোনো শক্তি নাই, শক্তিটা কার? আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। আর আল্লাহর হাবিব আকাশের দিকে, পূর্ণিমার চাঁদের দিকে হাত উঁচু করে শাহাদাতে আঙ্গুলটা এইভাবে যখন ইশারা করলেন, সাথে সাথে চাঁদটা ফেটে 2 খণ্ড হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে এই কথাটাকেও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন বললেন, ইকতারাবাতিস সাআত, কিয়ামত তোমাদের নিকটে। এর আরো একটি প্রমাণ হচ্ছে ওয়ানশাক্কাল কমার, চন্দ্রটা 2 খণ্ড হয়ে যাওয়া।
চন্দ্রটা যে 2 খণ্ড হয়ে গিয়েছে, এটাই কিয়ামতের অন্যতম একটি আলামত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যখন এই 4টা 2 খণ্ড হয়ে যায়, কাফেররা এবার বলল, ও নবী, ওয়া ইয়ারাও আয়াতাই ইউরিদু ওয়া ইয়াকুলু হাযা সিহরুম মুস্তামির। ও নবী, এটা তো পূর্ব থেকে ঘটে আসা জাদু, এটা তো আমরা জানি, অতীতে অনেক মানুষকে জাদু দেখাইছে, তুমিও জাদু দেখাচ্ছ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব কি জাদু দেখাতেন? তিনি কি জাদুকর ছিলেন? তিনি জাদুকর ছিলেন না, তিনি একজন সত্যনিষ্ঠ নবী ছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু কাফেররা বলল, মুস্তামির শব্দ ব্যবহার করে তারা বলল, নবী, এতে তো অতীতে দেখে আসা একটা জাদু, আল্লাহর হাবিবের কাছে হাতে হাত থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহর হাবিব বললেন, ওই যে 4টা 2 খণ্ড হয়ে যায় আমার শাহাদাতে আঙ্গুলের ইশারায়, ওই 4টা 2 খণ্ড হয়ে যাওয়ায় কিয়ামতের অন্যতম একটি আলামত প্রকাশিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 1400 বছর আগে যদি এই কিয়ামতের আলামতগুলো প্রকাশিত হয়ে যায়, বড় বড় আলামতগুলো এর ভিতরে প্রকাশিত হয়েছে নাকি হয় নাই? কথা কন না কেন? হয়েছে নাকি হয় নাই? হয়ে গেছে, কিন্তু আমরা জানি না, ঠিক কি না? এমন অনেক আলামত আছে, বলতে বলতে রাত শেষ হয়ে যাবে, আলামতগুলা বলতে শেষ হবে। তবে আরো একটা কথা বলে দিই, যেটা জানলে পরে আমাদের আরো বেশি আত্মবিশ্বাস হবে, কিয়ামতের আর বেশি দেরি নেই। জানার দরকার আছে না নাই? আজকে আমরা সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট হয়েছি নাসার থিওরিক্যাল এক্সপেরিমেন্ট দেখে, এটার প্রতি আমরা খুব বেশি ডিপেন্ডেন্ট, ঠিক কিনা? যেই সমস্ত বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা স্কুলে যায়, বই পড়ে, আবার আমাদের বড় বড় বাচ্চাগুলা, যুবক ছেলেগুলা যখন কলেজ ইউনিভার্সিটিতে যায়, তাদের সায়েন্সের কিছু সাবজেক্ট আছে না নাই? ওরা যখন দেখে যে নাসা এটা বলছে ওটা বলছে, তখন ওরা আল্লাহর কোরআনের থেকে মুখ ফিরিয়ে নেয়, ঠিক কিনা বলেন? কারণ আমাদের জেনারেশনটাকে এইভাবেই পূর্ববর্তী মানুষরা, জালিমরা এইভাবে সেট আপ করেছে, তাদের ভিতরে যেন আল্লাহর ভয় না থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু এগুলা পরিবর্তন হয়ে যাবে, সমাজ সবসময় একরকম থাকে না, ইনশাআল্লাহ বলেন। আজকের নাসা বলছে আল্লাহর হাবিবের 1400 বছর আগে বলে যাওয়া একটি ঘটনাকে আজকে নাসা সত্যায়িত করেছে। জানার দরকার আছে না নাই? সেটা কোনটা? নাসা সেটাকে সত্যায়িত করেছে। আজকে নাসার থেকে রিপোর্ট দেওয়া হয়েছে, আমাদের বাংলাদেশের কয়েকটা মিডিয়া পোর্টালে এটা নিউজ করা হয়েছে। তারা বলছে পৃথিবী প্রতি 700 কোটি বছর পরে তার চৌম্বক মেরু চেঞ্জ হয়ে যায়, আর যখনই চৌম্বক মেরু চেঞ্জ হয়ে যায়, পৃথিবীতে বিশাল এক অগ্নি উৎপাত ঘটে, পৃথিবীর অবস্থা বিনাশ হয়ে যায়, সবকিছু লন্ডভন্ড হয়ে যায়, সবকিছু শেষ হয়ে যায়। আর এই শেষ হয়ে যাওয়ার কারণে ওই সময়ের যত প্রাণী জীব থাকে তাদের বেঁচে থাকাটাও দুষ্কর হয়ে যায়। আল্লাহু আকবার বলে। বিজ্ঞান বলছে এখান থেকে 700 কোটি বছর আগে, 700 মিলিয়ন বছর আগে ডাইনোসরের প্রজাতি এই পৃথিবীতে ছিল। চৌম্বক মেরুটা চেঞ্জ হওয়ার কারণে, আকাশ থেকে অগ্নিবৃষ্টি হওয়ার কারণে ডাইনোসরের প্রজাতিকে সেদিন বিলুপ্ত করা হয়েছিল। অচিরে এই পৃথিবীর যে চৌম্বক মেরুটা হেলে গিয়েছে, এটা ডান দিকে হেলে গিয়েছে, আর হেলে যাওয়ার কারণে গতানুগতিক পূর্ব দিক থেকে সূর্যটা উঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, এটা এমন অবস্থা আর থাকবে না। বিজ্ঞান বলছে এই অবস্থার পরিবর্তন হবে। তারা বলছে কেমন ভাবে পরিবর্তন হবে? বিজ্ঞান বলছে এই সূর্যটা পূর্ব দিক থেকে প্রতিদিন যেমন করে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, অচিরে এই পৃথিবীতে সূর্যটা পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিক থেকে উদিত হবে আর পূর্ব দিকে অস্ত চলে যাবে। অথচ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায়, তিরমিজির বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতরা, তোমরা জেনে রাখো অচিরেই কিয়ামতের আগে এমন একটি ঘটনা ঘটবে, এমন একটি বিরল ঘটনা ঘটবে যা তোমরা নিজের চোখেই দেখতে পারবা। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা তারাউনাহা তাযহাল, সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলবেন এই ঘটনাকে তোমরা নিজের চোখে প্রত্যক্ষ করতে পারবা, দেখতে পারবা। তার মানে আমরা দেখবো নাকি দেখবো না? কথা বুঝেন নাই মনে হয়। এই ঘটনাকে আমরা নিজের চোখে দেখতে পারবো নাকি পারবো না? ইয়াউমা তারাউনাহা তাযহাল, আল্লাহ বললেন তোমরা নিজের চোখে এই ঘটনাগুলো দেখতে পারবা। বিশ্বনবী বলেন কিয়ামতের পূর্বে সূর্যটা পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিক থেকে উদিত হবে, আর
পশ্চিম দিক থেকে উদিত হবে আর সূর্যটা অস্ত যাবে পূর্ব দিকে। যখন এই ঘটনা ঘটবে আল্লাহর হাবিব বললেন ওই ঘটনা ঘটার সাথে সাথে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজাকে চিরতরে বন্ধ করে দিবে। আল্লাহু আকবার বলেন। আজকের বিজ্ঞান বলছে অচিরেই পৃথিবীতে এই চৌম্বক মেরু চেঞ্জ হওয়ার কারণে সূর্যটা পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিক থেকে উঠবে আর পূর্ব দিকে অস্ত যাবে। আর হাদিসে বিশ্বনবী বলেন যখন সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে আর পূর্ব দিকে অস্ত যাবে তখন কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে যাবে। আর যখন এই ঘটনা ঘটবে তখন কোনো মানুষের তওবা কবুল হবে না। ও মিয়া, কিসের অপেক্ষায় বসে আছেন এখন আপনি? কিয়ামত তাহলে আমাদের এই নিকটে না? কতটা নিকটে? আমাদের ঘরের দরজায় কিয়ামত এসে করা নাড়ছে, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই জন্য কিয়ামতের আরো একটি নাম হচ্ছে জালজালা। সূরাতুল জালজালা, জিলজালের ভিতরে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে বর্ণনা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর জিলজাল শব্দের অর্থ হচ্ছে ঠক ঠক করা। ঘরের দরজায় কোনো মানুষ, অচেনা মানুষ, অপরিচিত আত্মীয় স্বজনরা, পরিচিত মানুষরা যখন আসে ডাইরেক্ট ডাক দেয় না, দরজাতে যে এইভাবে ঠক ঠক করে কয়টা আওয়াজ দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতটা এরকম ঠক ঠক করে আওয়াজ করবে, কিন্তু ওই আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ হবে। আল কারিয়া মাল কারিয়া, ওই আওয়াজটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। সুবহানাল্লাহ বলেন। এবং ওই আওয়াজটা শোনার মতো, সহ্য করার মতো কোনো প্রাণী সেদিন বেঁচে থাকবে না। যখনই কিয়ামতটা কায়েম হবে তখনই মানুষের অবস্থা নাজেহাল, তখনই মানুষের অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্বনবী বলেন কিয়ামত আসার পূর্বে, কিয়ামত আসার পূর্বে কিয়ামতের আলামত তো প্রকাশিত হয়ে গেছে। ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের আলামত তো প্রকাশিত হয়ে গেছে। ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম। কাফেররা তোমরা শুনে রাখো, কিয়ামত যদি কায়েম হয়ে যায় তখন তো আর নামাজ পড়তে পারবে না, কোরআন মানতে পারবে না, হাদিস মানতে পারবে না, আমি নবীর সুন্নাতগুলো মানতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ কিয়ামত যখন কায়েম হবে আমলের দরজাকে বন্ধ করে দেবে কে? এই জন্য বিশ্বনবী বললেন তোমরা কিয়ামতের অপেক্ষায় থেকো না। কাদেরকে বললেন? আপনাদের মনে আছে না? খেয়া ফেলাইছেন। কাদেরকে বলছেন বিশ্বনবী? কাফেরদেরকে বলছেন। ওই যে প্রশ্নের জবাবগুলা দিচ্ছেন মনে আছে আপনাদের? বিশ্বনবী বললেন ফাহাল ইয়ানজুরুন, তোমরা যে বলো কিয়ামতের অপেক্ষা করছো, আসলে কিয়ামতের অপেক্ষায় থেকে লাভ নাই। কিয়ামতের আলামত তো প্রকাশিত হয়ে গেছে। কিয়ামত যদি কায়েম হয়ে যায়, ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম, কিয়ামত যদি কায়েম হয়ে যায় তোমরা কিয়ামতের অপেক্ষায় থেকে কি করবা? কারণ তোমরা তো ঈমান আনো নাই, ঠিক কিনা? কিয়ামত আসার পূর্বে ভালো কাজগুলো করো, নামাজ পড়ো, রোজা করো, বিয়েটাও ভালো কাজ, যুবকদেরকে বিয়ে দিয়ে দেন, তাহলে সমাজে শান্তি আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম, এই আয়াতের অর্থ বুঝে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। এবার রব্বুল আলামিনের হাবিব বললেন তোমরা যে কিয়ামতের অপেক্ষায় আছো, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, তোমরা কি জানো না এই হিসাব নিকাশের সময়টা তোমাদের খুব নিকটে চলে এসেছে, অথচ তোমরা বলো কিয়ামতের অপেক্ষা করছো। তোমরা কতটা জাহেল, মূর্খ না হলে এই কথা তোমরা বলতে পারতো না। কথাটা কার? আল্লাহু আকবার। বিশ্বনবী তিরমিজির বর্ণনা একটি হাদিস বর্ণনা করেছেন, জানার দরকার আছে না নাই? এটা খুবই ভয়ঙ্কর হাদিস, যে হাদিসের ভিতরে আল্লাহর হাবিব আমাদেরকে ধমক দিয়েছেন। ও মিয়া, আমোদ ফুটতে লাগতেছে, কিয়ামতের কথা শুনে খারাপ লাগে, ঘুম পায়? এবার যে হাদিসটি বলতে যাচ্ছে, হাদিসটা শুনলে আর ঘুম পাবে না, ঘুমটা চোখ থেকে বিতাড়িত হয়ে যাবে। খুবই ভয়ঙ্কর হাদিস। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্নের জবাব চাইবেন। 5টি প্রশ্ন করা হবে, আর এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান একটি পাও সে সামনে আগাতে পারবে না। সেদিন স্টপ হয়ে যাবেন আপনি, কেননা ওই দিনের শুধুমাত্র আল্লাহর ক্ষমতা চলবে, আল্লাহর কথাই আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা সেদিন চলবে না। রব্বুল আলামিনের হাবিব বলছেন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদম একটি পা উঠিয়ে সামনে দিতে পারবে না। 1 নম্বর প্রশ্ন করা হবে, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা জীবন দিয়েছিল, এই জীবনটাকে তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? জবাব দাও।
ও মিয়া, আমাদেরকে একটা জীবন দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলেন না কেন, কে দিয়েছেন? জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? এই জন্য যে আল্লাহ জীবন দিয়েছেন, জীবনটা তার জন্যই হতে হবে, ঠিক কিনা? কোন প্রেমিকার জন্য জীবন দিলে হবে না, তাহলে তুমি জাহান্নামে যাবা, ঠিক কিনা? প্রেমিকা ছাকা দিছে বলে বিষ খাইবা, গলায় দড়ি দিবা, জীবনটা বিলাই দিবা, তোমার মতন একজন জাহেল যুবক আর কেউ হতে পারে না, ঠিক কিনা? তুমি গলায় দড়ি দিছো, কয়দিন পরে দেখবা আর একজনের হাত ধরে সে আর এক শ্বশুর বাড়িতে লাগেছে। মাঝে মাঝে যুবকদেরকে একটু সাড়া জাগাতে হয়, ঠিক কিনা? নাহলে আলোচনাটা মজা না, ঠিক নেই? যুবকরা, এর ভিতরে তোমাদের জন্য একটা শিক্ষা আছে। কারোর জন্য জীবন দেওয়া যাবে না, জীবনটা দিতে হবে একজনের জন্য। তিনি কে? আল্লাহর জন্য। কিন্তু তোমরা তো ঠিকই রাত্রে এই যে মাহফিল শেষ করে যাইবা, যে হুজুরে কইছে নামাজ পড়ো, আজকের থেকে নামাজ শুরু করছি, তোমার ছাড়া কিন্তু আমি বাঁচতাম না, তোমারা যদি না পাই আমি পাগল হয়ে যাবো, এই ডায়লগ আছে না নাই? এই যুবকরা কথা কও না, আছে না নাই? এগুলা বলা যাবে না। জীবনটা হবে কার জন্যে? রব্বুল আলামিনের হাবিব 5 ওয়াক্ত নামাজে এই দোয়া করতেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, ও আল্লাহ আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সবটা আল্লাহ তোমার জন্য দিয়ে দিলাম। কি সুন্দর জবাব! ও মিয়া, আল্লাহর জন্য জীবন দিয়ে দেখেন, দুনিয়ার সব সৌন্দর্য আপনার পায়ে এসে সেজদা করতে থাকবে, ঠিক কিনা? দুনিয়ার জন্য যদি আপনি নিজেকে গড়তে চান, দুনিয়া আপনাকে ধোঁকা দিবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর জন্য গড়ে দেখেন না, আল্লাহ কখনো মানুষকে ধোঁকা দেয় না। কত পাপ করেছেন আপনি, কখনো কল্পনা করেছেন? ঘরের দরজা দিয়ে অন্ধকারে পানিতে ডুব দিয়ে কত পাপ করেছেন, অন্যায় করেছেন, দুনিয়ার কেউ জানে না, জানে কে? এই পাপের কথাগুলো যদি আপনার পিতা জানতো, আপনাকে সন্তান বলে পরিচয় দিত না। এই পাপের অন্যায়ের কথাগুলো যদি আপনার মা জানতো, আপনাকে সন্তান বলে পরিচয় দিত না। মুরব্বী বাবারা যারা আছেন, যুবক বয়সে যে আকাম কুকামগুলা করেছেন, কষ্ট নিবেন না, এই কথাগুলো স্মরণ করেন না। একবার ভেবে দেখেন, এই কথাগুলো যদি আপনার নাতি পুতি আপনার সন্তানরা জানতো, আপনাকে বাবা বলে পরিচয় দিত না। মা বোনেরা যারা শুনছেন, আপনারা যত অন্যায় করেছেন, এই পাপের কথা একটু স্মরণ করে দেখেন আপনার অবস্থাটা কি হয়। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার এক ভাষণে তিনি বলতেছিলেন, মসজিদে নববীর ভিতরে বসে তিনি বলছিলেন, তুমি কোন কোন ভালো কাজ করেছো, যেই ভালো কাজের কারণে আল্লাহ তোমাকে জান্নাতে দিতে পারে, খাতায় এগুলা লিখতে থাকো। দিন শেষে রাতে যখন ঘুমাতে যান, একটা কাগজ নেবেন আর কলম নেবেন। 10টা ভালো কাজ করেছেন, 5টা খারাপ কাজ করেছেন, একবার মিলিয়ে দেখেন না, খারাপ কাজের তুলনায় ভালো কাজটা কম হয় না বেশি হয়? নিজের অবস্থায় নিজের চোখে সবসময় সরিষার ফুল দেখবেন, ঠিক কিনা? কিন্তু এইগুলা নিজের আত্মসমালোচনা বাদ দিয়ে চায়ের দোকানে যায় কালকে সকালে ধুমায়া সমালোচনা হবে, ঠিক কিনা বলেন? এগুলো আছে না এই সমাজের ভিতরে? এগুলা করা যাবে না। আপনি আরেকজনের সমালোচনা করছেন, আপনার সওয়াবগুলো আপনার কাছ থেকে নিয়ে তার আমল নামায় আল্লাহ লিখে দিবে, ঠিক কিনা? এর জন্য ভাইরা আমার, যা করেন না কেন সেটা হতে হবে কার জন্যে? আল্লাহর জন্য হতে হবে। স্ত্রী পুত্র সন্তানের জন্য অনেক করেছেন, মরে যাওয়ার সাথে সাথে ওই স্ত্রী পুত্র সন্তান আপনাকে ছেড়ে দিবে। তারা ইয়াউমা ইয়াফিরুন, মারা যাওয়ার সাথে সাথে আপনার লাশটা দেখে আপনার সন্তান দৌড়ে পালাবে। বাপের সাথে আমি রাত্রে ঘুমাবো না, কারণ বাপ আগে ছিল, এখন সে লাশে পরিণত হয়েছে। কথা কয় না? মায়ার পৃথিবী, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের বাড়ি, স্বপ্নের পালঙ্গ, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে যদি আল্লাহর জন্য আপনি গড়তে পারেন। যুবকরা কান খুলে শুনো, আল্লাহর জন্য যদি নিজেকে গড়তে পারো, আল্লাহি রব্বিল কাবা, কাবার মালিকের কসম দিয়ে বলছি, আল্লাহর জন্য তুমি গড়ে দেখো, এলাকার সবচাইতে সুন্দর মেয়েটা তোমার বাসায় প্রস্তাব নিয়ে আসবে। কিন্তু তোমরা তো আল্লাহর জন্য গড়ো না, তোমরা গড়ো তোমাদের নিজেদের জন্য। আমার বড় হয়ে চাকরি করতে হবে, বড় হয়ে ব্যারিস্টার হতে হবে, কিন্তু কেউ এটা ভাবে না বড় হয়ে আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য জীবনটাকে আমি বিলিয়ে দিব, ঠিক কিনা? যারা আল্লাহর জন্য জীবনটাকে গড়েছে, দুনিয়া তাদেরকে ঠকাইতে পারে নাই, ঠিক কিনা বলেন? আমরা কি ঠকতে চাই নাকি? যারা ঠকেছে তাদের কাতারে আমরা থাকতে চাই। এজন্য সবসময় এই ঘোষণা দিতে হবে, কুল ইন্না সালাতি, ও আল্লাহ আমার নামাজ, আমি যে নামাজ পড়ছি এটা তোমার জন্য, ওয়া নুসুকি, ও আল্লাহ কুরবানি,
আল্লাহ আগে যে অপকর্ম করতাম, আগে যে একটা বাজে সম্পর্ক ছিল, হারাম সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা তোমার জন্য আমি আল্লাহ কুরবানি দিয়ে দিলাম। যুবকরা এই নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে যা বলবেন। এই যে এইদিকে কয়জন কইছে হুজুর পারতাম, তাহাজ্জুদের নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করবেন, অনুসুকি আল্লাহ এই যে হারামটাকে কুরবানি দিয়েছি এটা তোমার জন্য করেছি, রব্বুল আলামিন হারামটাকে কুরবানি দিলাম, তুমি হালাল এর চাইতে বেশি সুন্দর একটা রমণী আমার ঘরে পাঠাই দিও। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আপনারা কি রাগ করতেছেন নাকি? আলোচনা খারাপ লাগে? শেষ করে দেব ইনশাআল্লাহ। মুরব্বী বাবারা খারাপ লাগে? আপনাদের নাতিপুতি ওরা যদি খারাপ হয়ে যায় আপনাদের জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি শুধু নিজে বাঁচলে হবে না, আপনার আহাল যারা আছে তাদেরকেও বাঁচাতে হবে, ঠিক কিনা? এর জন্য ওই নাতিপুতির দিকে একটু খেয়াল রাখবেন, ওরা যে কি খাচ্ছে কি করতেছে, দরজাটা বন্ধ করে স্মার্টফোন নিয়ে যে কি আকাম কুকাম করে, এটা মাত্র আল্লাহ মাহবুদই ভালো জানে, তাই না? আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করুক, বলে না আমিন। আরো আসতে বলে না আমিন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তোমাদেরকে একটি পাও আগাতে দেয়া হবে না। 1 নম্বর প্রশ্ন হবে, তোমাকে যে জীবন দেয়া হয়েছিল ওই জীবনটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? জবাব দাও। যতক্ষণ পর্যন্ত জবাব না দিতে পারবেন একটি পা উঠিয়ে সামনে দিতে পারবেন না, কারণ ওই দিন হুকুম চলবে কার? এরপরে রব্বুল আলামিনের হাবিব বলেন, 2 নম্বর প্রশ্ন করা হবে, যুবকদেরকে বলা হবে, ও যুবক, তোমাকে যে যৌবন বয়সের একটা কাল আমি আল্লাহ দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, মুরব্বী বাবারা যারা আছেন একটু কান খুলে শুনেন, আপনার যৌবন বয়সকে আপনি পাস করে ফেলেছেন, পেরিয়ে এসেছেন। কিয়ামতের ময়দানে এই যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসিত করবে কে? আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক মানুষকে তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। যৌবনকালটা কোন রাস্তায় ব্যয় করেছো? জবাব দাও। যতক্ষণ পর্যন্ত জবাব না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত একটি পা উঠিয়ে সামনে দিতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর প্রশ্ন করা হবে, বিশ্বনবী বলেন 3 নম্বর প্রশ্ন করা হবে, প্রত্যেক মানুষকে প্রশ্ন করা হবে। 3 নম্বর প্রশ্নটা হবে, তুমি যেই সম্পদ উপার্জন করেছো এটা হালাল না হারাম? কোন রাস্তায় উপার্জন করেছো? জবাব দাও। কত আকাম কুকাম করেছেন ফ্যামিলির জন্য, সন্তানের জন্য, হালাল পথ না হারাম পথ এটা আপনি দেখেন নাই। কিন্তু কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত জবাব না দিতে পারবেন বাবারা, আল্লাহ ছাড় দিবে না, একটি পাও আগাতে পারবেন না। বিশ্বনবী বলেন 4 নম্বর প্রশ্ন করা হবে, এই যে সম্পদগুলো উপার্জন করেছো এই সম্পদগুলো আবার ব্যয় করছো কোথায়? জবাব দাও। জবাব না দেয়া পর্যন্ত একটি পাও আপনি আগাতে পারবেন না। সর্বশেষ বিশ্বনবী বলেন, যতটুকু জানতা, যতটুকু কোরআন এবং হাদিস থেকে জেনেছো, ইসলাম থেকে জেনেছো, তার কতটুকু মেনেছো? জবাব দাও। আপনি যতটুকু জানেন ততটুকু আমল করেছেন কিনা নিজের কাছে প্রশ্ন করেন। ওই যে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ভাষণের কথা বলতেছিলাম, একটা দিনে কয়টা ভালো কাজ করেছেন খাতার উপরে লিখেন, দেখেন আপনার অবস্থা হয় কি। এজন্য নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকতে হবে, কেননা কিয়ামত যখন কায়েম হবে আপনার মা আপনার পাশে থাকবে না, আপনার বাবা আপনার পাশে থাকবে না, আপনার কলিজার টুকরা সন্তানটা আপনার পক্ষে এসে থাকবে না, ওই দিন সবাই আপনার বিরুদ্ধে চলে যাবে, ঠিক কিনা? যদি আপনার নেক আমল থাকে ফ্যামিলির সাথে আপনি জান্নাতে যেতে পারবেন, আর যদি আপনার ভিতরে বদকার আমল থাকে ফ্যামিলির সাথে দেখা করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য সময় থাকতে ভালো কাজ করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই যে কাফেররা বলেছিল আমার নবীকে, ও নবী তুমি কিয়ামত সম্পর্কে বলো, কারণ কিয়ামত একটা মিথ্যা, কিয়ামত সত্য না, আসলে কিয়ামত বলতে কিচ্ছু হয় না। এবার আপনারা বলেন তো কিয়ামত সত্য না মিথ্যা? কিয়ামতের আলামতগুলো আজকে সায়েন্স নাসা সেটা প্রমাণ করছে, তার মানে এটার দ্বারাও আপনি বুঝতে পেরেছেন 100%, 1000 কোটি কোটি গুণ % সত্য, কিয়ামত সত্য, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন কাফেরদেরকে বললেন, আল হক, খবরদার এটা মিথ্যা হতে পারে না। কিয়ামত চির সত্য একটি কথা, কিয়ামত কখনো মিথ্যা হতে পারে? আবার রব্বুল আলামিন বললেন, মাল হক, এটা যে সত্য তোমরা কেমনে জানবা?
মাল হাক্কা, এই সত্যটা কি তোমরা জানো নাকি? রব্বুল আলামিন এরপরে বলে দিলেন ওমা আদরাকা মাল হাক্কা, আর এই সত্যের ব্যাপারে কে তোমাদেরকে জানাবে? আমাদেরকে যিনি জানাবেন তিনি কে? আসতে বলেন কে? রব্বুল আলামিন বললেন আমি আল্লাহই তো তোমাদেরকে জানাবো। এজন্য আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত যেদিন কায়েম হবে ওই দিন সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সিংহাটাকে তিনি মুছে নিয়ে দাঁড়িয়ে আছেন, এই যে আমরা মাহফিলে বসে আছি এই সময়টা তো সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটাকে মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। উনি অপেক্ষা করছে আল্লাহ তাআলার গ্রিন সিগন্যালে। যখনই সময় হয়ে যাবে তখনই শুরু হয়ে যাবে আল হাক্কা মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা, শুরু হয়ে যাবে কিয়ামত। কেউ থাকবে বাজারে, কেউ মাজারে, কেউ খানা খাচ্ছে, কেউ ওয়াশরুমে, কেউ ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করছে। এর মুহূর্তেই জাস্ট টাইম ইজ ইট, এই সময়ের ভিতরেই শুরু হয়ে যাবে আল হাক্কা মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা, কিয়ামত শুরু হয়ে যাবে। বিশ্বনবী আমার বলেন ওই কিয়ামতের ময়দানে তিনটি ফুৎকার দেয়া হবে। আওয়াজ দিয়ে বলেন না কয়টা? সবাই একসাথে বলেন না কয়টা? তিনটা ফুৎকার দেওয়া হবে। এক নম্বর ফুৎকার দেওয়া হবে নাফখাতুল ফাজা। এই ফুৎকারটার বাংলা অর্থ হচ্ছে ভীতু সন্ত্রস্তকারী ফুৎকার। আর এই ফুৎকারের সাথে সাথে, প্রথম ফুৎকারের সাথে সাথে পৃথিবীর যা কিছু আছে সবকিছু লন্ড ভন্ড হয়ে যাবে, ভেঙে চোরমার হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। তখন এই যে প্যান্ডেলে বসে আছেন প্যান্ডেলটা আর থাকবে না। এই যে আপনি বসে আছেন, আমি বসে আছি, এই মুহূর্তেই যদি কিয়ামতটা শুরু হয়ে যায় আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমার অস্তিত্বটাও বিলীন হয়ে যাবে। কে কোথায় উঠতে থাকবো কেউ বলতে পারি না, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন দুই নম্বর ফুৎকারটা যখন দেয়া হবে ওই ফুৎকারটার নাম হচ্ছে নাফখাতুস সাক। আর ওই দুই নম্বর ফুৎকার যখনই দেয়া হবে ওই ফুৎকারের সাথে সাথে পৃথিবীতে যত প্রাণ আছে, প্রাণ বিশিষ্ট প্রাণী আছে, দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে সকল প্রাণীগুলার প্রাণটাকে আমি আল্লাহ তাআলা বিনাশ করে দিব। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে কোন প্রাণীর ভিতরে আর প্রাণ থাকবে না। সর্বশেষ যেই ফুৎকার দেয়া হবে আল্লাহর হাবিব বলেন ওই ফুৎকারটার নাম হচ্ছে নাফখাতুল কিয়ামা লিরাব্বিল আলামিন। আর এই ফুৎকারের সাথে সাথে সেদিন আপনিও উঠবেন, আমিও উঠে যাব আল্লাহর সামনে। সেদিন আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? ওই দিন দুনিয়ার কারোর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে না, শুধুমাত্র একজনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। মুসলমান হিসেবে আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন প্রথম ফুৎকার যখনই দেয়া হবে পৃথিবীর অবস্থা কেমন হবে যাওয়ার দরকার আছে না নাই? ও মিয়া কথা বলেন না কেন? প্রথম ফুৎকার যখন দেয়া হবে আপনার আমার অবস্থা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অবস্থাটা তখন কেমন হবে জানার দরকার আছে না নাই? যদি নাই বা জানেন তাহলে কেমন করে কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে আপনি বুঝবেন? যদি নাই শুনেন কিয়ামতের ভয়াবহতা বুঝবেন কেমনে আপনি? আপনারা কে জানাবে? আমাদেরকে একজনই জানাতে পারে। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? ওই রব্বুল আলামিন বললেন প্রথম ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকারের সাথে সাথে এই পৃথিবীতে যে ঘটনা ঘটবে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে তা তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 39 নম্বর সূরা 58 নম্বর আয়াতের ভিতরে, সূরাতুজ জুমারের 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, রব্বুল আলামিন বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَفَزِعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগতেছে? আলোচনা চলবে ইনশাআল্লাহ, ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। কতক্ষণ?
সারা রাত না, কোরআন আছে যতক্ষণ আমরা আছি ইনশাআল্লাহ বলেন। আমি শুনি নাই, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আলোচনা শুনতে ভালো লাগে, কোরআনের ভিতরে মজা আছে না নাই? এটা খাবারের মজা না, এটা আধ্যাত্মিক মজা না। এই মজা দিয়ে আল্লাহ আমাদের হৃদয়কে শান্ত করে দেয়, ঠিক কিনা? এই জন্য কোরআনের ময়দানে লক্ষ লক্ষ মানুষ হয়, কোনো হট্টগোল থাকে না, মারামারি থাকে না, ইফটিজিং থাকে না। লক্ষর পর লক্ষর মানুষ একবারে রাস্তাঘাট ব্লক হয়ে যায়, কোথাও মারামারি থাকে না, ঠিক কিনা? কেননা কোরআন যেখানে থাকে সেখানে শয়তান থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাব্বুল আলামিন বললেন, প্রথম ফুৎকারটা যখন দেয়া হবে, ওই প্রথম ফুৎকারের সাথে সাথে পৃথিবীর অবস্থা কেমন হবে ও আমার বান্দারা খেয়াল করে তোমরা শোনো। এক নম্বরে ওয়ানুফিকা ফিস-সূর, মনোযোগ আছে না গেছে? ওয়ানুফিকা ফিস-সূরি ফাফাজিয়া মান ফিস-সামাওয়াত। আল্লাহ বললেন যখনই প্রথম ফুৎকারটা দেয়া হবে, নাফকাতুল ফাজা দেওয়ার জন্য সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন এই অনুমোদন দেয়া হবে, যখন সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করা হয়ে যাবে, তখন সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংগায় ফু দিতে শুরু করবে। ওয়ানুফিকা ফিস-সূর, আর যখনই সিংগায় ফু দিবে, ফাফাজিয়া মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। ইল্লা মান শাআল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ফাফাজিয়া মান ফিস-সামাওয়াত, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনটাকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা, এই ইউনিভার্সটা যেই গোলাকার একটা আকৃতি হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধরে এটাকে চিপড়ে দিবে। আপনারা গোসল করেন না গ্রামে? গোসল করার পরে আপনাদের লুঙ্গি বা গামছা এটাকে ধরে এইভাবে কাপড়টা ধরে আপনারা যে চিপড়ান, এটাকেই আরবিতে বলা হয় ফাফাজিয়া। আর ফাফাজিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চিপলানো বা নিংড়ানো। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন বললেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাফাজিয়া, যখনই প্রথম ফুৎকার দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে এইভাবে হাতের ভিতরে নিয়ে, এই আসমান এবং জমিন, এই পৃথিবীর ব্রহ্মাণ্ড থেকে নাকি এই নক্ষত্রটাকে নিয়ে, এই গ্রহটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে চিপড়াবে, আসমান আর জমিনটা একত্র হয়ে যাবে। ও মিয়া, সেদিন আপনি কোথায় থাকবো? কোথায় আমাদের অস্তিত্ব থাকবে? কোথায় আমাদের পাওয়ার থাকবে? কোথায় আমাদের ক্ষমতা থাকবে? কোথায় আমার মা বাবা থাকবে? সেদিন কেউ আমার পরিচয় দিবে না, ঠিক কিনা? ওই দিন আমাদেরকে সারভাইভ করতে হবে ইমানের মাধ্যমে। ওই দিন আমাদেরকে জাস্টিফাই করা হবে নেক আমলের মাধ্যমে। কেননা বিশ্বনবী তার হাদিসের ভিতরে বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন, তার ভিতরে ইমামুন আদিল, ন্যায় বিচারককে আল্লাহ তাআলা ওই ভয়ঙ্কর দিনে আল্লাহ তাআলা সারভাইভ করে দিবেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান শাআল্লাহ। রাস্তে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান শাআল্লাহ, তবে ওই ভয়ঙ্কর দিনে আমি আল্লাহ যাকে চাবো তাকে ছাড়া সব কয়টারে সেই বিপদে ফেলাবো। আল্লাহ যাকে চায় সে ছাড়া সবাই সেদিন বিপদে পড়বে। তার মানে ও মেয়ে, আল্লাহ যদি আমারেও না চায় আমিও বিপদে পড়বো। আপনিও বসে আছেন, আপনিও বিপদে পড়ে যাবেন। আর আজকের আলোচনা ছেড়েই যদি বাসায় চলে যান, তাহলে আপনি জানবেন কেমনে ওই দিনকে আপনি সারভাইভ করবেন কেমনে, ঠিক কিনা? প্রতিদিন তো বাসায় যেয়া ঘুমান, শুধু নাক ডেকে ঘুমান, ফজরের নামাজের কোনো খবর নাই। আজকে একটু সময় দিয়ে জানেন, একটু শুনেন। অনেক তো ঘুমাইছেন, অনেক তো ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করেছেন, টাইম স্পেন্ড করেছেন। কিয়ামতের দিন যদি একটু বাঁচতে না পারেন, ওই ভয়ঙ্কর দিনে আপনি বাঁচতে পারবেন? ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যদি না বাঁচায় আপনাকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, ওই দিনটা শুধু ভয়ঙ্কর হবে না, মহা ভয়ঙ্কর হয়ে যাবে, খুবই ভয়ঙ্কর হবে সেই দিনটা। এই জন্য রাব্বুল আলামিন 74 নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসিরের 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন ওই দিনটা কেমন করে ভয়ঙ্কর হবে। আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তার ছবিটা তোমাদের কাছে এঁকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসীর। ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসীর,
ওই দিনটা হবে মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর দিন। ওই দিনটা হবে অত্যন্ত ভয়াবহ দিন। ওই দিন কেউ কাউরে ছাড় দিতে পারবে না, কেউ কাউরের উপর জুলুম করতে পারবে না। ওই দিন আমি আল্লাহ যারা ছাড় দিব সেই শুধু ছাড় পাবে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ওই দিনটা কেমন হবে, আর ওই দিনের ঘটনাগুলা তোমরা নিজের সামনে নিজের চোখে সেটাকে দেখতে পারবা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরাতুল হাজের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সেই ছবিটাকে এঁকে দিয়েছেন। কেমন হবে সেদিন আমার অবস্থা, কেমন হবে সেদিন আপনার অবস্থা, কোরআন দিয়ে জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন আমার বান্দারে, এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসা এবং টান মা আর সন্তানের চাইতে গভীর ভালোবাসা পৃথিবীতে আর হতে পারে নাকি? একজন মা তার সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। এর জন্য মাকে যখন হসপিটালের বেডে শোয়ানো হয়, যুবক ভাইরা এর ভিতরে আপনাদের জন্য ছোট্ট একটা শিক্ষা আছে। কেউ মাহরুম হবেন না, এই কথাগুলো কান খোলা শুনবেন। কারণ আপনারা যদি ভালো হয়ে যান সমাজটা ভালো হয়ে যাবে, আপনারা যদি নামাজি হয়ে যান সমাজের ভিতরে অশ্লীলতা থাকবে না। বিশ্বনবী আমার বলেন ওই দিনে যখনই তোমাদের মা এবং তোমাদের মাদেরকে যখন ডেলিভারির জন্য হসপিটালে যাওয়া হয়েছিল, নিয়ে যাওয়া হয়েছিল, হসপিটালের ডাক্তার আপনার মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, শুনেন, হয় আপনার মৃত্যু ঘটবে নাইলে আপনার সন্তানের মৃত্যু ঘটবে, এখন সিদ্ধান্ত আপনার। দ্য ডিসিশন ইজ ইয়োর্স। এখন আপনার সিদ্ধান্ত চূড়ান্ত। আপনি যদি চান আপনার সন্তান বাঁচবে তো সন্তানকে বাঁচানো যাবে, আর আপনি যদি চান আপনি বাঁচতে পারবেন না তাহলে আপনি মারা যাবেন, সন্তান বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইরা, ওই দিন আপনার এই যে মা, এখন যাকে আপনার ভাল লাগে না, মায়ের কথাগুলো শুনতে আপনার কষ্ট লাগে, মায়ের কথাগুলো শুনলে মেজাজটা গরম হয়ে যায়। কেননা গরম হওয়ার কারণও আছে, কেননা তোমাদের রক্তগুলো এখন গরম, ঠিক কিনা? রব্বুল আলামিনের হাবিব বলেছেন তোমার মা তোমাদেরকে কতটা ভালোবাসে, ওই মাকে কষ্ট দিও না। কোরআনের ভিতরে মা বাবার নামে কোরআনের আয়াত আছে না নাই? ওই মা ডাক্তারের কাছে সেদিন বলেছিল, না ডাক্তার সাহেব, আমি বাঁচতে চাই না, আমি বংশই লিখে দিলাম, আমি সইও করে দিলাম, আমি যদি মারাও যাই আপনার কোনো দোষ নাই, কিন্তু আমার সন্তানটাকে আপনি দুনিয়ার আলোটা দেখায়েন। তখন আপনার বাবাকে দেখে এক কোনায় রেখে মা সেদিন ওসিয়াত করেছিল। অনেক মার আছে দেখবেন এগুলি করে। মাকে বাবা সেদিন ডেকে বলছিল যে দেখো, আমার জীবনের সবচেয়ে বড় উপার্জন ছিল আমার একটা কোলে ফুটফুটে সুন্দর আমার পরিবারকে আলোকিত করে একটা সন্তান আসবে। আজ হয়তো আল্লাহ সেটা কবুল করেছে, কিন্তু হয়তো আমি তার মুখটা দেখতে পারবো না। আমি তোমার কাছে ওসিয়াত করে যাচ্ছি, আমি যদি মারা যাই আমার সন্তানকে তুমি কখনো কষ্ট দিও না। এমন পিতা এখানে সাক্ষী আছে না নাই? আছে না নাই? সেদিন মা আপনার জন্য নিজেকে কোরবান করেছে। আজকে ওই মাকে কষ্ট দেয় এমন সন্তান আছে না নাই? এমন জাহেল সন্তান আছে না নাই? জাহেল যুবক আছে না নাই? শুনে রাখেন, জেনে রাখেন, মা বাবাকে কষ্ট দিলে জান্নাত টাকা আল্লাহ তাআলা আপনার জন্য হারাম করে দিবেন, ঠিক কিনা? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে হি আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা ইহসান তরে, ইহসান তরে। সুবহানাল্লাহ বলেন। তাদেরই খুশিতে হয় আল্লাহর সন্তোষ, তাদেরই দুঃখেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বরকত, এ ধরার রহম তারা, এ ধরার বরকত। ও তোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমিন বলেন। আল্লাহ যেন জান্নাতকে খুঁজে আমাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, যেই উদাহরণটা দিচ্ছিলাম, পৃথিবীতে মা আর সন্তানের চাইতে গভীর কোনো ভালোবাসা পৃথিবীতে আর হয় না, দেখাও যায় না, কোনো নজির এই পৃথিবীতে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ইয়াউমা
ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سقارى وما هم بسقارى ولكن عذاب الله شديد রব্বুল আলামিন বললেন পবিত্র কোরআনের আল্লাহ তাআলা সূরাতুল হজর 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন বান্দারে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন সেদিন তোমরা এই ঘটনাকে নিজের চোখে দেখবা মা আর ছেলের ভিতরে সন্তানের ভিতরে কত ভালোবাসা ইয়াউমা তারাউনাহা কিন্তু ওই দিন সবটা তোমরা নিজের চোখে দেখবা তাযহাল এবং শুধু তোমরা দেখবাই না ওই ঘটনাগুলো দেখে তোমরা নিজেরাই আশ্চর্য হয়ে যাবা আওয়াজ দিয়ে মুসলমান হিসেবে বলেন না কথাগুলা কার ইয়াউমা তারাউনাহা তাযহাল কিয়ামতের এই প্রলয়ঙ্কর ঘটনা দেখে তোমরা নিজেরা আশ্চর্য হয়ে যাবা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত সুবহানাল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত এই পৃথিবীতে একটা দুধের সন্তানের সাথে মায়ের কত ভালোবাসা থাকে দুধের সন্তানকে 1 ঘন্টা না 1 মিনিটের জন্য আপনি নেন মা পাগলপানা হয়ে যায় আমার সন্তানকে এনে দে ওর ক্ষুধা লেগেছে ঠিক কিনা 5 মিনিট ওভারটেক হয়ে গেলে মা উন্মাদ হয়ে যায় আমার সন্তান কই আমার সন্তানরে আমার কাছে এনে দে আল্লাহ বলেন কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত যখন প্রথম ফুৎকারটা দেয়া হবে ওয়ানুফিকা ফিস-সূর যখন এই যে প্রথম কিয়ামতের ফুৎকারটা দেয়া হবে এই প্রথম ফুৎকারের সাথে সাথে দুধের সন্তানকে ফেলে ইয়াউমা ইয়াফিরুন মা দৌড়ে পালাতে থাকবে ও মিয়া কি বুঝেছেন আপনি দুধের সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কত গভীর কিন্তু যখন এই কিয়ামতের প্রথম ফুৎকার দেয়া হবে আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুন সেদিন মা দুধের সন্তানকে রেখে দৌড়ে পালাতে থাকবে সেদিন যদি দুধের সন্তানকে রেখে মা দৌড়ে পালায় সেদিন কি আপনার আমার ভিতরে সম্পর্ক থাকবে আপনার পীরের সাথে আপনার সম্পর্ক থাকবে নাকি আপনার নেতার সাথে আপনার নেতার সম্পর্ক থাকবে নাকি আপনার নেতা সেই দিন আপনারে বাঁচাতে পারবে না ঠিক কিনা বলেন ওই দিন আমাদেরকে যিনি বাঁচাতে পারে আওয়াজ দিয়ে বলেন না তিনি কে রব্বুল আলামিন বলেন শুধু এই ঘটনাই ঘটবে না পৃথিবীতে একজন ডেলিভারি করার জন্য একজন মায়ের কত কষ্ট হয় প্রথমে তাকে সেন্সলেস করা হয় এরপরে তাকে অপারেশন করা হয় কিন্তু অপারেশন করার পরে মায়ের যখন জ্ঞানটা ফিরে ব্যথার অ্যান্টিবায়োটিক না খাওয়া পর্যন্ত মা আর সুস্থ থাকতে পারে না কাটা কবুতরের মতো ছটপট করতে থাকে ঠিক কিনা রব্বুল আলামিন বললেন কিয়ামতের প্রথম ফুৎকারের সাথে সাথে ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা যত গর্ভধারণকারী প্রাণী আছে শুধু মানুষ না জীব পশু পাখি যারা আছে যাদের ভিতরে গর্ভধারণ করেছে সব গর্ভপাত হয়ে যাবে কারো 2 মাসের বাচ্চা 3 মাসের বাচ্চা 7 মাসের বাচ্চা কারো পেটের ভিতরে 10 মাস 10 দিন একটা পূর্ণাঙ্গ বাচ্চা হয়ে গেছে কিন্তু এই বাচ্চাটাকে মা প্রসব করে ফেলবে কিয়ামতের প্রথম ফুৎকারের সাথে সাথে কিন্তু কখন যে প্রসব করেছে মা সেটা ভুলে যাবে ওই দুধের সন্তান এবং পেটের থেকে বাইর হওয়ার পরেই মা এই সন্তানকে ফেলে ইয়াউমা ইয়াফিরুন সেদিন দৌড়ে পালাতে থাকবে ভাইরা আমার ওই দিন কেউ আমারে বাঁচাতে পারবে না ওই দিন আপনারেও কেউ বাঁচাতে পারবে না কি কেউ বাঁচাতে পারবে ওই দিন আমাদেরকে বাঁচাবে কে আওয়াজ দিয়ে বলেন না কে এজন্য রব্বুল আলামিন বললেন ওই যে প্রথম শব্দ দিয়ে আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তোমরা সেদিন দেখবা আর পরে শব্দ আল্লাহ বলেন তাযহাল তোমরা অবাক হয়ে যাবা আর আশ্চর্য অবাক হওয়ার পরে তোমরা কিছু কথা বলবা আর আমাদের ওই দিনে যেই কথাগুলা বলবো কোরআনের ভিতরে আল্লাহ সেগুলা সেভ করে দিয়েছে সুবহানাল্লাহ বলতে পারলেন না কি কৃপণতা করছেন আপনারা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বললেন মা আর সন্তানের এই ঘটনা ঘটবে দুধের সন্তানকে রেখে যখন মা দৌড়ে পালাবে ডেলিভারির ব্যথা ভুলে যখন সেদিন ডেলিভারি হয়ে যাবে মা যখন এই
সিচুয়েশনটাকে সারভাইভ করার চেষ্টা করবে না, বরঞ্চ সে নিজের মতো দৌড়ে পালাতে থাকবে। সেদিন মানুষগুলা দেখে দেখে বলবে ওয়াতারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বললেন, ওই ঘটনাগুলো দেখার করে, প্রত্যক্ষ করার পরে তোমরা নিজেরাই সেদিন ওই মা আর বোনদেরকে বলবা ওয়াতারান্নাসা সুকারা, নিশ্চয়ই এই মা বোনেরা মনে হয় মাতাল হয়ে গেছে। মাতাল যদি না হয় তাহলে কোলে সন্তানদের রেখে দৌড়ে পালায় কা? ডেলিভারির কথাটা মা ভুলে যায় কেন? ওয়াতারান্নাসা সুকারা, নিশ্চয়ই এই মা বোনগুলো মনে হয় মদ খাইছে, মাতাল হয়েছে। আল্লাহ বললেন ওয়াতারান্নাসা সুকারা মা হুম বিসুকারা, খবরদার ওদেরকে মাতাল বলো না, পাগল বলো না। ওয়ালাকিন্না আযাবাল্লাহ, নিশ্চয়ই এটা আল্লাহর আযাব। আল্লাহু আকবার বলেন। আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ শাদীদ শব্দ ব্যবহার করেছে। অত্যন্ত কঠোর আযাব হবে সেই দিনটাতে। প্রথম ফক্কারের সাথে সাথে ওই আযাবটা শুরু হয়ে যাবে। আর ওই আযাব থেকে বাঁচতে চাইলে গোলামি করতে হবে কার? আওয়াজ দিয়ে বলতে হবে, গোলামি করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? দিন প্রতিষ্ঠা করতে হবে কার? মত প্রতিষ্ঠা করতে হবে কার? না করে তাগুতি শক্তির মত প্রতিষ্ঠা করার জন্য জীবন বিসর্জন দিবেন। যারা তাগুতি শক্তির মতকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয়, ওরা জান্নাতে হয় নাকি জাহান্নামী হয়ে যায়? যারা এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, কোরআন যারা প্রতিষ্ঠা করতে যায়, যারা কোরআনের সাথে থাকে, কোরআনের পাখিদের সাথে ভালো সম্পর্ক রাখে, সুসম্পর্ক রাখে, ওদের সাথেও আমরা থাকতে রাজি আছি না নাই? যারা বলে মসজিদেও নামাজ, সমাজেও নামাজ, যারা বলে মসজিদে যে কোরআন দিয়ে তোমরা নামাজে তেলাওয়াত করো, সমাজের ভিতরে ওই কোরআন থাকলে, মসজিদে যেমন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করলে শান্তি, ওই কোরআনটাকে সমাজের ভিতরে তেলাওয়াত করলে আরো বেশি শান্তি আছে না নাই? এজন্য মসজিদের ভিতরে জুমার নামাজে দেখবেন ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ চোখের পানি ছেড়ে কান্না করতে থাকে। মসজিদুল হারাম, মসজিদুল নববীর ভিতরে ইমামরা যখন তেলাওয়াত করে, আমাদের এখানে হাজী সাহেবরা আছেন না? আছে নাকি কেউ? হাজী সাহেব কই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের হাজী সাহেব আছেন, মাশাআল্লাহ। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, বলেন আমিন। হাজী সাহেবরা যখন হাজী গিয়েছে, ওনারা দেখেছে মসজিদে নববীর ইমামের পিছনে দাঁড়িয়ে যখন নামাজ আদায় করা হয়, এমন তেলাওয়াতের ঝুংকার আর হুঙ্কার শুনে হৃদয় কাঁপুনি উঠে যায়। জাহান্নামের আযাবের কথাগুলো আসলে চোখ দিয়ে পানি চলে আসে, ঠিক কিনা বলেন? হৃদয় এত প্রশান্তি, মসজিদের ভিতরে শান্তি আছে না নাই? এজন্য জুমার নামাজে খতিব যখন কথা বলে, কোনো মানুষ কথা বলতে পারে না। ওই দিন কথা চলে কার? মাহফিলগুলোতে যখন এই কোরআনের কথা বলা হয়, কোনো মানুষ কথা বলতে পারে না, কারণ মাহফিলে কথা চলে কার? আল্লাহ বললেন দুনিয়াতে মসজিদের ভিতরে কোরআন চলার কারণে, কোরআনের কথা বলার কারণে এত শান্তি। মাহফিলের ভিতরে কোরআনের কথা বলার কারণে মানুষের হৃদয়টা এত শান্ত। মসজিদে নববীর ভিতরে কোরআন তেলাওয়াত শোনার পরে হাজী সাহেবদের মন দিয়ে চোখ দিয়ে কান্না শুরু হয়ে যায়। আর ওই কোরআনটা যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যেত, সমাজেও কত শান্তি বিরাজ করত, তোমরা একটু ভাবো না? কিন্তু কিছু মানুষ আছে দেখবেন, ওরা মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব বলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, মসজিদ থেকে বাইর হয় কয় যে আরে বেটা ইমাম সাহেব যা কয় এটি কি শোনা যায়? সব কি বাস্তবে হয় নাকি? মসজিদ পবিত্র জিনিস, ইসলামও পবিত্র জিনিস, কোরআনও পবিত্র জিনিস। মসজিদের ভিতরে পবিত্র জিনিস থাকবে, তাহলে সম্পর্কটা ভালো থাকে। মসজিদে পবিত্র, কোরআনও পবিত্র, ইসলামও পবিত্র, তাহলে মসজিদের ভিতরে আমরা সীমাবদ্ধ করি না, এটাকে বাইরে আনার দরকার কি? আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বুঝবেন ওদের উদ্দেশ্য ভালো, কিন্তু মতলব খারাপ, ঠিক কিনা? ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কেননা ওরা মসজিদে চাই কোরআন, সমাজে কোরআন চায় না, ঠিক কিনা বলেন? অথচ রাব্বুল আলামিন বললেন সমাজে যেখানে দুর্গতি, কোরআন দিয়ে চিকিৎসা করো, ভালো হয়ে যাবে। এই যে অতীতে যারা দুর্নীতি করেছে, কোরআন দিয়ে যদি চিকিৎসা করা হতো সব রোগ ভালো হয়ে যেত। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু কোরআন দিয়ে, কোরআনের পাখিরা যখন তাদেরকে বোঝাতে চেয়েছে, ওরা বুঝে নাই, উল্টা তাদেরকে কাউন্টার অ্যাটাক করে তাদেরকে জেল জরিমানা করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন কোরআনের কথাগুলো বুঝিস নাই, কোরআনের কথাগুলো মানিস নাই, সুতরাং কোরআন যদি মানতে না চাস, আমার জমিনে তোরা সম্মানের সহিত থাকতে পারবি না। এজন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাঠি আর জুতার বাড়ি খেয়ে এই জমিন থেকে আল্লাহ ওই সমস্ত জালিমদেরকে বিতাড়িত করেছে, ঠিক কিনা বলেন? ওদের কার্যকলাপের সাথে আর নমরুদের কার্যকলাপের সাথে মিল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
আজকেও যারা জালিম হবে, কোরআনের মাহফিলে বাধা দেবে, কোরআনের কথাগুলো শুনতে চায় না, ওদেরকে অতীতের জালিম থেকে শিক্ষা নেওয়া উচিত। ছোট্ট ছোট্ট বাচ্চাদের জুতার বাড়ি খেয়ে যদি হিন্দুস্তানে যেতে হয়, তাহলে অচিরেই যদি আবার কেউ জালিম হতে চায়, ওদেরকে হিন্দুস্তানেও জায়গা হবে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য কোনো জালিমের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে নাকি? আমাদের মসজিদেও যেটা, সমাজেও সেটা। দরকার আছে না নাই? আছে না নাই? আমাদের স্লোগান থাকবে একটাই, মসজিদে যেটা সমাজেও সেটা। মসজিদে যদি কোরআন থাকে, সমাজের ভিতরে কোরআন দিয়ে চালাও, ঠিক কিনা বলেন? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? সমাজটা গড়ার দরকার আছে না নাই? সমাজের ভিতরে যদি কোরআন থাকতো, চুরি থাকতো না। সমাজের ভিতরে যদি কোরআন থাকতো, অত্যাচার থাকতো না। সমাজের ভিতরে যদি কোরআন থাকতো, আমাদের যুবকগুলা 36 বছর 40 বছর বয়স হইলে আবিয়াতটা থাকতো না, ঠিক নেই? সমাজের ভিতরে কোরআন নাই, এটাকে প্রতিষ্ঠা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমাদের আশেপাশে যে সম্মানিত মানুষ আছে, ওনারা চাইলেই সমাজে প্রতিষ্ঠা হয়ে যাবে কোরআন, ঠিক কিনা? আল্লাহ আমাদের নেতাগোতাদের সেই তৌফিক দান করো, বলেন আমিন। আমাদের বড় বড় চেয়ারগুলাতে যারা বসে আছে, তাদের মগজের ভিতরে আল্লাহ তুমি কোরআনের বাণীগুলা ঢুকিয়ে দাও, বলেন আমিন। কোরআন সব সময় শান্তির কথা বলে, কোরআন সব সময় শান্তির দিকে টাকে। কোরআন কখনো অরাজকতা এবং অশান্তির ভিতরে থাকতে চায় না, ঠিক কিনা? আমরা কি অরাজকতার সাথে থাকবো? সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। আমরা সব সময় শান্তির পথে থাকবো, বলেন ইনশাআল্লাহ। এর জন্য রাব্বুল আলামিন বলেন, ওয়াতারান নাসা সুকারা মা হুম বিসুকারা। সেদিন তোমরা ওই যে মার বোনদের যে অবস্থা দেখে তোমরা কি বলতে থাকবা? মনে হয় নিশ্চয় এরা মাতাল হয়েছে, নেশাগ্রস্ত হয়েছে, কিন্তু ওরা নেশাগ্রস্ত না। ওরা মা তো খায় নাই, গাঁজাও খায় নাই, ফেন্সিডিলও খায় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহ, জেনে রাখো এটা আল্লাহর আযাব। আল্লাহর আযাবের কারণে সেদিন যদি মা বোনরা তাদের সন্তানের কথা ভুলে যায়, সেদিন আমাদেরও কারো কথা মনে থাকবে? কিন্তু যারা নেক আমল করেছে, একজন মুমিন আর এক মুমিনের সাথে সম্পর্ক জুড়ে দেবে কে? স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, তাহাজ্জুদের নামাজে একই যায় নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। একজন স্বামী যখন হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করেছে, স্ত্রীটা স্বামীর হাতের উপরে হাত রেখে আল্লাহর কাছে কান্না করেছে, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীগুলা যেইভাবে দুনিয়াতে আল্লাহর ইবাদত একসাথে করেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে ওদেরকে বলবেন, দুনিয়াতে যেমন করে আমি আল্লাহর ইবাদত একসাথে করেছিলি, আজকে আমি আল্লাহ তোরে আর আলাদা করতে চাই না, তোর ওই স্ত্রী সহ তোদেরকে আমি আল্লাহ জান্নাতে পাঠাতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের দম্পতিগুলা যেন জান্নাতে এইভাবে যেতে পারে, সেই দরকার আছে না নাই? তো ভালো কাজগুলো করতে হবে না? ওই যে আমাদের প্রথম আয়াতের শিক্ষা, কাফেরদেরকে যে বিশ্বনবী বলেছিলেন যে শোনো, কিয়ামতের অপেক্ষা থেকে তো লাভ নাই, ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, কিয়ামতের অপেক্ষায় থেকে লাভ নাই, কিয়ামত আসার আগে ভালো কাজগুলো করো না, কারণ কিয়ামত আসলে পরে তো আর ভালো কাজ করতে পারবে না, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার যারা এসেছেন, একটু ধৈর্য সহকারে শুনেন, আর কথাগুলা কাজে লাগবে, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার শুনলেন আপনি, সেদিন ছোট্ট ছোট্ট এবং মায়ের ভিতরে সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে, কিন্তু এই মা আর সন্তানের পরেও পৃথিবীতে আরো কিছু সম্পর্ক আছে না নাই? একজন ভাই ভাইয়ের প্রতি ভালোবাসা কম না বেশি? ভাই যদি শহরে যায় মার খাই, আর এক ভাই কয় তুই দাঁড়া আমি আইতাছি, তোর গায়ে কেডা হাত দিব? আমার জীবন থাকতে এটা কি সত্য হইব নাকি? আমি আমার জীবনের সবটা বিলীন করে দিব, কিন্তু আমার ভাইরে কেউ গায়ে হাত দেবে এটা আমি বরদাস্ত করব না, ঠিক কিনা বলেন? এই দাপট দেখিয়ে এক বন্ধু বলে, বন্ধু আমার তো মারছে। কেন মারছে? ওই যে আমি কথা বলতে আইছিলাম, লুকায়া ধরে আমার এমন পিটানি দিছে, তুই আয়। বন্ধু কয় তুই তো আকাম করে বলাকাইছিস, তোর দিকে আমি যাইবো না। আবার কিছু কিছু বন্ধু আছে যে তুই দাঁড়া আমি আইতাছি পোলাপাল লইয়া, আছে না না এগুলি? রব্বুল আলামিন বললেন, শোনো, এই যে ভাই ভাইয়ের সম্পর্ক, বন্ধু বন্ধুর সম্পর্ক, কিয়ামত যেদিন কায়েম হবে এই সম্পর্কগুলোও সেদিন টিকবে না। কথা কার? আওয়াজ দিয়ে বলেন না, কথা কার? রব্বুল আলামিন সূরাতুল আবাসার 80 নম্বর সূরা 34 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ও আমার বান্দারা, দুনিয়াতে একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি কত ভালোবাসা, কত মায়া,
একজন ভাই মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, কিন্তু এক ভাই আর এক ভাইরে দেখে মনের সব দুঃখ কষ্টগুলো ভুলে যায়। কাঁধে কাঁধ মিলিয়ে একজন আর একজনের সাথে মোলাকাত করে। ঈদের দিনে একজন আর একজনকে ধরে জড়িয়ে ধরে যখন মোলাকাত করে, মুসাফা করে, তখন দুইজনের চোখ দিয়ে পানি বাইর হয়ে যায়। ঠিক কিনা বলেন? কত ভালোবাসা একজন আর একজন ভাইয়ের প্রতি ভালোবাসা। এক ভাই মারা গেছে, ছোট্টবেলায় শৈশব কেটেছে, যৌবনও কেটেছে। আর এক ভাই বেঁচে আছে, নামাজে যখনই দাঁড়ায় ভাইয়ের কথা মনে পড়ে যায় আর চোখের দিয়ে পানি ঝরে আর দোয়া করে, আল্লাহ তুমি আমার ভাইরে জান্নাতবাসী করিও। ঠিক কিনা বলেন? কত ভালোবাসা। কিন্তু রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথম ফুৎকারের সাথে সাথে একজন ভাই আর একজনের ভাইয়ের প্রতি যে ভালোবাসা আছে, এই ভালোবাসার কথা সে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুন, এক ভাই আর এক ভাইরে দেখে সেদিন দৌড়ে পালাতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ও মিয়া, কার জন্য কি করছেন? দুনিয়াতে কোনো ভাই সেদিন কাজে আসবে না। এরপরে রাব্বুল আলামিন বললেন শুধু ভালো ভাই এবং ভাইয়ের ভালোবাসাই শেষ না, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা আছে না নাই? মা বাবার, একজন মা আর বাবার ভিতরে ভালোবাসা কম না বেশি? পিতা সন্তানের প্রতি ভালোবাসা কম না বেশি? মা সন্তানের প্রতি ভালোবাসা কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রাব্বুল আলামিন এবার বলে দিলেন, ও আমার বান্দারে, কান খুলে শুনে রাখো, যেই ভালোবাসার টানে তোমরা সব ভুলে গিয়েছো, আখিরাতের কথা ভুলে গিয়েছো। স্বামী স্ত্রীর জন্য রোজগার করতে গিয়ে, কামাই করতে গিয়ে, আর্ন করতে গিয়ে, চাকরি করতে গিয়ে সব কত ঘুষ খাইছে, সুদ খাইছে, কখনো নজর নাই, হিসাবও করে নাই। গরিব মানুষের জমির আলগুলা ঠেলে নিজের ভিতরে ঢুকাইছে। এমন ডাকাত আছে না নাই? যা আমার ক্ষমতা বেশি, তুই আমার সাথে পারবি না, যা লইছি চুপ করে বসে থাক, নাহলে যেগুলা আছে ওইগুলা খায়া দিমু। আছে না নাই? এই যে পরিবারের টানে, ফ্যামিলির টানে যে অপকর্মগুলা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া উম্মিহি ওয়া আবি, সেই দিন মা সন্তানের প্রতি ভালোবাসা থাকবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আর বাবা মায়ের প্রতি ভালোবাসাও থাকবে না, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে না। সেই দিন অসম্পর্কগুলা ইয়াউমা ইয়াফিরুন, সবকিছু দৌড়ে পালাতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কেননা শুরু হয়ে যাবে আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কত আকাম কুকাম করেছেন, এর মধ্যেই যদি শুরু হয়ে যায়, ওমি আজকে যদি কিয়ামতটা শুরু হয়ে যায়, আপনি কি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে পারবেন? আমি পারবো? এখানে কেউ আছেন যে আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন পুঙ্খানু ভাবে? এজন্য বিশ্বনবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, কেউ তো হিসাব দিতে পারবে না। আমরা তো সবাই পাপী, আপনিও পাপী, আমিও পাপী। আমরা পাপ করেছি অনেক বেশি। আমরা পাপী না? কত পাপ করেছি নিজেরাই জানি না। আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারি, মাফ করতে আল্লাহ দেরি করবে না। ঠিক কিনা বলেন? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আপনারা জানেন, অনেকেই শুনেছেন। 40 বছর যাবত একাধারে গুনাহ করেছে। 40 বছর একাধারে গুনাহ করার পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হয় না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জনপদের সকল লোকদেরকে বললেন, অমুক দিন অমুক ময়দানে সবাই চলে আসো, একসাথে যদি দোয়া করি, ইস্তেকারার নামাজ আদায় করে যদি আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, আল্লাহ মনে হয় আমার হাতটাকে আর ফেরাবে না। সো তোমরা সবাই ওই দিন সবাই চলে আসো, দোয়া করা হবে। আজকেও বাংলাদেশে দেখবেন অনাবৃষ্টির সময় যখন বৃষ্টির প্রয়োজন হয়, তখন যদি বৃষ্টি না হয়, বাংলাদেশের বিভিন্ন জেলাতে ইস্তেকারার নামাজ আদায় করার সাথে সাথেই কেমন ভাবে গায়েবী মদদ দিয়ে যেন আল্লাহ বৃষ্টি দিয়ে আমাদের জমিনটাকে ঠান্ডা করে দেয়। ঠিক কিনা বলেন? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জনপদের লোকদেরকে নিয়ে খোলা ময়দানে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ বৃষ্টি দাও। ও রাব্বুল আলামিন বৃষ্টি না দিলে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা কষ্ট পায়। চারিদিকে শুধু খরা আর খরা, পানি নাই কোথাও। রাব্বুল আলামিন কেউ ফসল ফলাতে পারে না, আল্লাহ তুমি বৃষ্টি দাও। রাব্বুল আলামিন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিনকে পাঠালেন, ও জিবরিল তুমি যাও, আমার নবী মুসার কাছে এই তথ্যটা তুমি পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হলেন। অবতীর্ণ হয়ে তিনি বললেন, ও নবী মুসা, আপনি আল্লাহর কাছে আর মিনতি করবেন না,
কারণ আল্লাহর কাছে আপনি যেমন করে চাইতেছেন আল্লাহ আরেকটু দেরি করলে আপনার বৃষ্টিটা দিয়ে দিবে। কিন্তু ও নবী মুসা, আপনি জেনে রাখেন আপনার এই ময়দানে এমন একজন গুনাহগার আছে, যে গুনাহগারটা 40 বছর যাবত একাধারে শুধু গুনাহ করে আসছে, কখনো আল্লাহর হুকুম গুলা মানে নাই, কখনো তোমার দেখানোর পথে চলে নাই। ও নবী মুসা রে, তুমি ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে দূর করতে না পারবা, বাহির করে দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে না। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নরম ছিলেন না গরম ছিলেন? তিনি অন্যায়ের বিরুদ্ধে গরম ছিলেন, তিনি অন্যায়কে সহ্য করতে পারতেন না, ঠিক কিনা? এই জন্য সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কিপ্তি বংশের এক মানুষকে একটা থাপ্পড় মেরে ওখানেই তাকে শেষ করে দিয়েছিল, ঠিক কিনা? তিনি সহ্য করতে পারতেন না অন্যায়কে, ঠিক কিনা বলেন? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ঘোষণা করলেন, এই ময়দানের ভিতরে এমন কোন বেটা আসোস, ভালোই ভালোই যদি উঠে না যাস, তোর 14 গোষ্ঠীর পরিচয় নেই, তোকে এখান থেকে লাঞ্ছিত বঞ্চিত করে এই ময়দান থেকে তোকে বাহির করে দিব। এখন যেই বেটা 40 বছর গুনাহ করেছে, একাধারে কখন আল্লাহর গোলামি করে নাই, দাসত্ব করে নাই, ও তো বুঝতে পেরেছে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে যদি এই তথ্য চলে যায় আমি 40 বছর যাবত একাধারে গুনাহ করে আসছি, এটা যদি সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জানতে পারে, তাহলে আমার নাম জানতে তো আর দেরি হবে না। ওর হৃদয়ের ভিতরে কাঁপুনি উঠে গেছে, কারণ ওই ময়দানের ভিতরে তার বাপ আছে, তার আত্মীয় স্বজন আছে, আবার লক্ষ লক্ষ মানুষ। উনি মনে মনে ভাবতেছে, রব্বুল আলামিন এই ময়দানের ভিতরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আমার পরিচয় জানার পরে আমাকে যদি বাহির করে দেয়, ও আল্লাহ এই ময়দান থেকে কেমনে উঠবো, আমি মাথাটা কেমনে উঠাবো? রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ 40 বছর একাধারে গুনাহ করছি, সেই পাপের কথা, সেই অন্যায়ের কথা তুমি আর আমি জানতাম, আর তো কেউ জানতো না রে আল্লাহ। রব্বুল আলামিন তুমি শুধু জানতা আর আমি জানতাম, আমাদের পাপের কথা কেউ জানতো না। আল্লাহ গো, এই পাপের কথা, অন্যায়ের কথা আমার পিতা জানলে আমাকে ত্যায্য পুত্র করে দিত, আমার মা যদি জানতো আমাকে সন্তান বলে পরিচয় দিত না, আমার আত্মীয় স্বজনরা যদি জানতে পারতো আল্লাহ গো আমাকে তাকে আত্মীয়তার সম্পর্ক বঞ্চিত করে ফেলতো। রব্বুল আলামিন আমি যে এত পাপ করেছি, 40 বছর পাপ করেছি, রব্বুল আলামিন তুমি তো আমারে কখনো বলো নাই 40 বছর আবাদারে তুই আমি আমার গোলামি করিস নাই কেন, আমার হুকুম গোলাম মানিস নাই কেন, আমার পৃথিবীর থেকে তুই বের হয়ে যা। ও আল্লাহ তুমি তো আমার একবারও বলো নাই। রব্বুল আলামিন আজকে এই ময়দান থেকে আমি কেমনে উঠবো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিনের হৃদয়ের ভিতরে জোশ উঠে গেল। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ও আল্লাহ এখনো তো কেউ উঠে নাই, মাত্র তো ঘোষণা করলাম, তুমি বৃষ্টি দিলা কা? কেননা সাইয়েদনা মুসা আলাইহিস সালামের একটা যোগ্যতা ছিল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কথা বললেই জবাব দিতেন কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে তিনি কথা বলতে পারতেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের ওই উম্মতের বিষয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখনই প্রশ্ন করলেন, আল্লাহ বললেন, ও মুসা রে, ওই ব্যক্তিটা এমন ভাবে হৃদয় নিংড়ানো তওবা করেছে, আমি আল্লাহর তওবা কবুল না করে আর পারলাম না। ও নবী মুসা রে, যার জন্য বৃষ্টি দেই নাই, যার জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই গুনাহগারের জন্য তার তওবাকে কবুল করে আমি আল্লাহ ওর জন্যই বৃষ্টি দান করেছি। ও মিয়া, আপনি একাধারে কত বছর গুনাহ করেছেন? কিয়ামত তো চলে এসেছে, নাসার রিপোর্ট দিয়ে বুঝালাম, বিশ্বনবীর কিয়ামতের আলামত দিয়ে বুঝালাম, আর কিভাবে বুঝালে বুঝবেন যে কিয়ামতের আর বেশি বাকি নাই? এখন ভালো কাজগুলো করতে হবে। পাপ করেছেন, আজকেই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দোয়া করতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? তওবার মতো তওবা করলে কবুল করে নেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি রাতে এইভাবে ডাক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন সব সময় আমাদেরকে এইভাবে ডাকতে থাকেন, বান্দারে আমার রহম থেকে তুমি নিরাশ হয়ে যেও না। ও আমার বান্দারে, আমার তোমার পাপ যত বেশি, জেনে রাখো আমি আল্লাহর ক্ষমা তার চাইতেও বেশি। এর জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলেই মাফ করে দিবে কে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। কিয়ামত চলে এসেছে ভাই,
হঠাৎ করেই যদি পূর্ব দিক থেকে না উঠে সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হয়ে যায়, তো আবার দরজা বন্ধ হয়ে যাবে। এখনো সময় আছে, আজকে নামাজে দাঁড়াবেন অথবা কালকে দাঁড়াবেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তুমি ছাড়া তো কেউ নাই, আল্লাহ আমি যে পাপ করেছি কখনো তো আমারে বলো নাই তুই আমার পৃথিবীর থেকে বের হয়ে যা। আল্লাহ আমার পাপের কথা যদি আল্লাহ আমার মা বাবা জানতো, আমাকে বলতো তুই ঘর থেকে বের হয়ে যা, ঠিক কিনা? কিন্তু তুমি আমারে বলো নাই পৃথিবীর থেকে বের হয়ে যা। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দিবে কে? এর জন্য তাহাজ্জুদের নামাজ সবচাইতে বড় শক্তি, সবচাইতে বড় অস্ত্র, ঠিক কিনা? এই জন্য যদি তাহাজ্জুদের নামাজে দোয়ার মতো দোয়া করতে পারেন, কবুল করে নিবে কে? তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের পথে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের পথে কবুল করে নিও আমায়। বলেন আমিন। এর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। এবার রব্বুল আলামিন বললেন, আমার বান্দারা শোনো শোনো, কিয়ামতের ময়দানে তোমার পিতা তোমাকে ছেড়ে দিবে, মা তোমাকে ছেড়ে দিবে, সন্তান এবং মায়ের ভিতরে কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু ওই দিন ছোট্ট ছোট্ট যে বাচ্চাগুলা, ওই যে কিয়ামতের প্রথম ফুৎকারের সাথে সাথে ডাক্তার ছাড়া কোনো মানুষ ছাড়াই যে ডেলিভারি হয়ে গিয়েছে, দুধের সন্তানকে রেখে যে মা পালিয়ে গিয়েছে, ওদের অবস্থাটা কেমন হবে কোরআন দিয়ে একটু জানার দরকার আছে না নাই? কারণ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কেউ তো তাদেরকে ডিরেকশন দিতে পারবে না, কেউ তাদেরকে চালাতে পারবে না। কারণ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা জীবনের মানেও বুঝে না, ঠিক কিনা? একটা বাচ্চা আর একটা বালকের বয়স 5 বছর 2 বছর, কারো বয়স হবে 7 মাস 3 মাস। ওই বাচ্চাগুলার কেউ কোনো পরিচয় দিতে পারবে না, নিজেদের কোনো পরিচয় নাই। ওই বাচ্চাগুলার অবস্থা কিয়ামতের দিন কেমন হবে একটু আওয়াজ দিয়ে বলেন না, জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বললেন, শোনো ওই দিন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর অবস্থা কেমন হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল মুজাম্মিল 73 নম্বর সূরা 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর অবস্থা সেদিন কেমন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা as-samaa'u munfatirun bihi। আল্লাহু আকবার বলেন। এরপরে রব্বুল আলামিন বললেন, কানা ওয়াদুহু মাফউলা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াজআল, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সেদিন আমি আল্লাহ তাআলা একটা জিনিস বানিয়ে দিব। আমরা বললাম, আল্লাহ তুমি কি বানিয়ে দিবে আমাদেরকে জানাও। রব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা, বৃদ্ধ মানুষদেরকে কি তোমরা দেখো নাই? বৃদ্ধ মানুষদের যেমন চুল পেকে যায়, চামড়াগুলা ঝুলে যায়, এগুলা বৃদ্ধের একটা সিমটম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যেদিন মা তার সন্তানকে রেখে পালাবে, ওই দিন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কিয়ামতের প্রথম ফুৎকারের সাথে সাথে ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা, তাদেরকে আমি আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে তাদেরকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধে পরিণত করে দিব। এক ফুৎকারে ওদের চুলগুলা পেকে যাবে। ওদের দাড়ি নাই, কিন্তু দাড়ি বের হয়ে ওই দাড়িটাও পেকে যাবে। আল্লাহু আকবার বলেন। সেদিন কেমন অবস্থা হবে আমাদের একটু ভাবেন, কখনো কল্পনা করেছেন সেদিন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আস-সামাa'ু মুনফাতিরুন বিহি কানা ওয়া'দুহু মাফউলা। ওই দিন কারো পরিকল্পনা বাস্তবায়িত হবে না। কানা ওয়া'দুহু মাফউলা, ওই দিন শুধুমাত্র আমি আল্লাহর পরিকল্পনা, আমি আল্লাহর যে পরিকল্পনা করে রেখেছি, এই পরিকল্পনাগুলো সেদিন বাস্তবায়িত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে ওই দিন বাস্তবায়িত হবে একজনের পরিকল্পনা। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এরপরে রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ও আমার বান্দারা শোনো, কিয়ামতের প্রথম ফুৎকারের সাথে সাথে শুধুমাত্র এই অবস্থায় ঘটবে না, আসমান জমিনেরও কিছু পরিবর্তন আছে না নাই? আসমান জমিনের অবস্থাটা কেমন হবে? রব্বুল আলামিন সূরাতুল হজের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সেটা বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম
ইন্না জালজালাতাস সাআতা শাইউন আযীম। রব্বুল আলামিন এবার আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, ও আমার বান্দারে, কিয়ামতের তো অনেক বর্ণনা শুনলা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, এবার তোমরা একটু হৃদয় দিয়ে মন দিয়ে আল্লাহরে ভয় করো। আল্লাহু আকবার বলেন। এখানে আল্লাহ শুধু মুমিনদেরকে বলে নাই, শুধু কোন সম্প্রদায়কে আল্লাহ তাআলা ডিরেকশন দিয়ে বলে নাই, ডিরেক্ট বলে নাই। আল্লাহ তাআলা হিন্দু সম্প্রদায়কে ডাক দিয়ে বলে নাই। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করো, হে মানুষেরা তোমরা আল্লাহরে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইন্না জালজালাতাস সাআতা শাইউন আযীম, কেননা কিয়ামত যেদিন ঘটবে ওই দিনের প্রলয়ঙ্করের ভয়ঙ্কর ঘটনাটা কেউ আর সহ্য করতে পারবে না। অতএব কিয়ামত আসার পূর্বে তোমরা আল্লাহরে বড্ড ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করবেন আপনি? নামাজ পড়েন না, রোজা করেন না, কিচ্ছু নাই আপনার ভিতরে। নামাজে পড়লে সামনের দিকে তাকিয়ে দেখে সামনে দিয়ে কে যায়, এমন নামাজে আছে না নাই? মুরব্বী মানুষ নামাজ আদায় করে, মসজিদের কয়টা ফ্যান দিতেছে ইমাম সাহেব এইদিকে খেয়াল করে, আবার উজু করে থেকে তার সামনে দিয়ে যাইতেছে ওই দিকে তাকায় থাকে, এমন নামাজিও আমাদের সমাজে আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজের মতো নামাজ আদায় করো, কারণ কিয়ামতের ময়দানে নামাজ ছাড়া তোমাকে মুক্তি দিতে পারবে। এই জন্য রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তামুরুস সামাউ মাউরা, ও আমার বান্দারে, কিয়ামতের ভয়ঙ্কর ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর হবে। ইয়াউমা তামুরুস সামাউ মাউরা, সেদিন শুধু আসমানকে কাঁপুনি দেওয়া হবে না, ভয়ঙ্কর করে কাঁপানো হবে। মাউরান, প্রচন্ড ভাবে আল্লাহ তাআলা সেদিন আসমানকে ঝাঁকুনি দিবেন, আর ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে আসমানটা সেদিন দুমড়ে মুচড়ে এবং তামা বা গলিত ধাতু যেমন করে একটা প্লাস্টিকের ভিতরে আগুন জ্বালালে হলে ওই প্লাস্টিক থেকে যেমন করে প্লাস্টিকের অংশগুলা পুড়ে পুড়ে এটাকে কিছু ধাতু বের হয়ে টপ টপ করে জমিনে পড়তে থাকে। আল্লাহ বলেন, যেদিন আসমানকে দুমড়ে মুচড়ানো করা হবে সেদিন আসমান থেকে আসমানটা জ্বলে পুড়ে সরকার হয়ে আসমানটা জমিনের উপরে এইভাবে পড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। ওই দিনের এই ভয়ঙ্কর সিচুয়েশনে আমাদেরকে একজন বাঁচাতে পারে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ ছাড়া কেউ বাঁচানোর নাই, কেউ আপনারা বাঁচাতে পারবে না। শুধু আসমানের এই ভয়ঙ্কর ঘটবে না, জমিনেরও কিছু পরিবর্তন আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, এই পৃথিবীর ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে 100 ভাগের ভিতরে 30 ভাগ স্থল ভাগ দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের পৃথিবীটাকে সাজিয়েছি। এই স্থল ভাগের ভিতরে এই যে আপনারা বসে আছেন, এটা একটা স্থল ভাগ। সমস্ত পৃথিবীতে 30 ভাগ হচ্ছে স্থল এবং 70 ভাগ হচ্ছে পানি। তার মানে আমাদের যত স্থল ভূমি আছে এর চাইতে পানির সংখ্যা আরো বেশি না কম? সাগরের সংখ্যা বেশি না কম? সাগর যদি উত্তাল হয়ে যায় আমাদের বাঁচার কোনো উপায় নাই। রব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামতটা কায়েম হবে, ওয়াল বাহরিল মাসজুর, ওই দিন সমুদ্রের ভিতরে পানিগুলা ফুটান্ত হয়ে যাবে। সমুদ্রের পানিগুলা সেদিন আর ঠান্ডা থাকবে না, 70 ভাগ পানি সেদিন আগুনে পরিণত হয়ে যাবে। ভাইরা আমার, একটু আওয়াজ দিয়ে বলেন না, ওই দিন যদি আগুনে 70 ভাগ পানি যদি সেদিন আগুনে পরিণত হয়ে যায়, ওই দিন এই চুলার আগুনের মতো আগুন হবে না। সমুদ্রের তলদেশ থেকে আগুনগুলা ডুকরে ডুকরে উঠবে আর ফেটে পড়বে, আর সমস্ত সমুদ্র জুড়ে আগুন ছড়িয়ে পড়বে। আল্লাহ বলেন, ওই দিন কেউ তোমাদেরকে বাঁচাতে পারে না একমাত্র আমি আল্লাহ ছাড়া। সমস্ত সমুদ্রটা সেদিন আগুনে ছড়িয়ে যাবে। ওয়াল বাহরিল মাসজুর, সেদিন সমুদ্র জুড়ে শুধু আগুন আর আগুন, যেদিকেই তাকাবেন সেদিকে আগুন, কারণ ওই দিন আগুন জ্বালিয়ে দিবে কে? আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন বললেন, ফিল হামিমি সুম্মা ফিন নারি ইউসজারুন, এবং ওই আগুনের ভিতরে যত নাফরমান আছে সবগুলা পড়তে থাকবে। এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার বান্দারে এখনো সময় আছে, সময় থাকতে তোমরা আমার পথের ভিতরে এসো, ইসলামটাকে মানো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতটা আসার পরে আল্লাহরে ভয় করেন, ভালো কাজগুলো করেন, কিয়ামত তো চলে এসেছে।
কিয়ামত যদি এসেই পড়ে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। ভাইরা আমার, অনেক কথা বললাম, সময় প্রায় 12টা প্লাস হয়ে গিয়েছে। এখন কথা বললে অনেকে ফজরের নামাজ মিস্টেক যেতে পারে, ঠিক কিনা বলেন? সো আমরা যুবকরা আজকে কমিটমেন্ট করেছি, যুবকরা যদি নামাজ পড়ে ওদের বিয়ে দেওয়ার সময় গনিয়ে আসবে, ঠিক কিনা? আর যুবকরা যদি নামাজ পড়ে একটারও বিয়ে হবে নাকি? যার ভিতরে নামাজ নাই তার চরিত্র নাই, ঠিক কিনা বলেন? শুধু যুবকরা যে নামাজ পড়বে তাই না, যুবকদের সাথে মুরব্বীদেরও নামাজ পড়তে হবে। অনেক মুরব্বীরা আছে চায়ের দোকানে বসে এমনি এমনি ধরে আর এমনি এমনি টান দেয়, ঠিক কিনা? তো ওদেরকে দেখে আমাদের যুব সমাজগুলা কি শিখবে, ঠিক কিনা বলেন? এরা বলে যে আমি যা করি করি ঠিক আছে, তোর আমার জীবন তো শেষ, তোদের তো শুরু, তোরা খারাপ কাজ করিস কে? আপনাদের দেখে তোরা শিখবে। আপনারা যদি আকাম কুকাম করেন ওরা ভালো হইব কেমনে, ঠিক কিনা? এর জন্য আমাদের সন্তানরা আমাদের জন্য সম্পদ, আল্লাহ তাআলা দেয়া সবচেয়ে বড় রহমত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করবেন। সো আমরা যেন সন্তানদেরকে ভালো পথে পরিচালিত করতে পারি, যুবকদেরকে যেন দিনের পথে নিয়ে আসতে পারি। আমরা মুরব্বীরা নামাজি হব ইনশাআল্লাহ, এবং যুবকদেরকে ডাক দিয়ে দিয়ে নামাজে নিয়ে যাবেন। আর যুবকরা যদি নামাজে নাই যায়, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফয়সালা হবে না, বরঞ্চ গজবের ফয়সালা হতে পারে, ঠিক কিনা? এই জন্য যুবকরা ঠিক হয়ে যাবে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাঠ এখনো কানায় কানায় পূর্ণ আছে। এখন যদি শেষ করে দিই আপনারা সবাই খুব সুন্দর একটা শিক্ষা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 1 নম্বর, আমি বলেছিলাম কিয়ামতের দিন আল্লাহ তাআলা 5টি প্রশ্নের জবাব আমাদের কাছ থেকে নেবেন। আওয়াজ দিয়ে বলেন না কয়টা? 5টা। 1 নম্বর, আপনার জীবনটাকে আপনি কোন রাস্তায় ব্যয় করেছেন, জবাবটা দিতে হবে কার কাছে? এবং এই জবাবটা যতক্ষণ পর্যন্ত না দিতে পারবেন এক পাও আপনি আগাতে পারবেন না। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যৌবনকাল তুমি কোন রাস্তায় ব্যয়িত করেছো, স্পেন্ড করেছো, জবাব দাও। জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবেন একটি পাও আগাতে পারবেন না। এই যে যুবকরা আজকে বিশাল এক মাহফিলের যে আয়োজন করেছে, এই মাহফিলের আয়োজন করার কারণে এই ওসিলাই তো যুবকদেরকে আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? যুবকদের এই প্রচেষ্টা খুব বড় প্রচেষ্টা, যুবকদের মাধ্যমে আপনার দিনের কিছু অংশ শিখতে পেরেছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবকদের জন্য দোয়া করবেন। অনেক এলাকায় আমি গিয়েছি, যুবকরা এত কষ্ট করে এরপরেও মাহফিল শেষ করার পরে যুবকদের নামে বদনাম রটায়, কাজ কাম পায় না, খালি মাহফিল দেয় আর টাকা ওঠায়, আছে না নাই? যুবকদেরকে হেনস্থা করে, না বাবাজিরা এটা করা যাবে না। চায়ের দোকানে যাবেন ঠিক আছে, চায়ের দোকানে যে যুবকদের নামে সমালোচনা করা যাবে না। যদি সমালোচনা করেন একজন যুবক যদি আগামী বছর এই মাহফিল থেকে দূরে সরে যায়, এই জবাবটা আল্লাহ আপনার কাছ থেকে নেবে, ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে মোটিভেট করবেন, তাদেরকে উৎসাহ দিবেন দিনের কাজে, তারা যেন আরো অগ্রগামী হয়, ঠিক কিনা? তারা নামাজ পড়ে না, কিছু কিছু ছেলেরা নামাজ পড়ে না। আপনারা যখন যুবক ছিলেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েছিলেন? বুকে হাত দিয়ে বলেন তো মুরব্বীরা, 1 ওয়াক্ত নামাজ বাদ দেন নাই? অনেক মুরব্বীরা এখানে বসে আছে, এবার যদি বলি তাহলে অনেক নিজেকেই গিলটি ফিল করবে, লজ্জিত হবে। আমি চাচ্ছি না কাউকে অসম্মান করার জন্য আমি আসি নাই, ঠিক কিনা বলেন? মুরব্বীরা আপনারা যখন যুবক ছিলেন, রক্ত গরম ছিল, ওই যুবকদের মতো আপনারাও ছিলেন। সো ওদেরকে বুঝাতে হবে, ওদেরকে না বুঝালে ওরা ওই যে স্বৈরাচার বিদায় করেছে যেমনে, উনি যেমন সোজা কথায় বুঝে নাই, বাঁকাটারা পথে গেছিল, এর জন্য ওনার পথটাও বাংলাদেশে আর হয় নাই, ঠিক কিনা? যুবকদেরকে সোজা কথায় বোঝাবেন, ওদেরকে নামাজের দাওয়াত দিবেন। বাবা নামাজে যাও, মাহফিল দিয়েছো, ভালো কাজ করছো, নামাজেও যাও, তাহলে তোমার ভিতরে আরো পরিবর্তন আসবে, ঠিক কিনা? যুবকরা আমাদের সম্পদ, আমরা যেন যুবকদেরকে ভালো কাজে ব্যবহার করে। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আজকের যে মাহফিল দিয়েছেন